স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি। তো গতকালের যে পিএইচডিটা আপনাদের দিছিলাম ওটা কিন্তু খুব একটা বেসিক ছিল, তাই না? বেসিক ছিল, কয়েকদিন একদম ফুললি করতে পারছি। আর এটা তো না পারার কিছু নাই। আমি তো বুঝলাম না। আচ্ছা, গতকালের এটা আমি কপি করে নিয়ে আসি, আজকে দিয়ে দিই। আজকে দিয়ে দিব এটা আপনাদের কোডটা। আপনাদের কিন্তু একটা এক্সাম হবে পিএইচডি টেস্টের উপরে, ওটা পুরো একদম ফুল টু এক্সাম হবে। হ্যাঁ, মাথায় রাখেন জিনিসটা। পিএইচডি টু এইচটিএমএল এর কবে উপরে হবে? এটা হবে সম্ভবত বৃহস্পতিবার আর শনিবার, যেকোনো একদিন। ভাইয়া একটু প্র্যাকটিস করার টাইম দিয়ে তারপরে পরীক্ষাটা একটু নিন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবার। এই শনিবার হলে ভালো হয়, তাহলে একটু সময় পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে শনিবার। So, এটা গতকালের কাজটা ছিল। এটা জানি স্টাডি টাইম। সিএসএস ফাইলটা নেন নাই মনে হয় এটার। বুঝি নাই। এটা সিএসএস ফাইলটা, স্টাইল ফাইলটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দেইনি আমি। হ্যাঁ, এটা দেই নেই। যে আজকে একেবারে কমপ্লিট হয়ে গেল, আজকে দিয়ে দেবো না। এই বন্ধ করা ছিল না। আচ্ছা, কার জন্য যে ইমেজ, এই যে দেখেন ইমেজ কিন্তু আমরা কি করছিলাম, হাইট ফিক্স করে নিয়েছিলাম। কিভাবে ফিক্স করে নিয়েছিলাম ইমেজে? আমরা কি করছিলাম, নিচে কার্ডে কার্ডে যে ইমেজ সাইজ একটা ক্লাস নিয়ে নিয়েছিলাম। দেন ওই ক্লাসটা এটা একটা হাইট ফিক্স করে দিয়েছিলাম। ওই সবগুলা সেম হাইটে চলে আসছে। ঠিক আছে, ইমেজের সাইজ এভাবে করে আলাদা ক্লাস নেবেন। ক্লাস নেওয়ার পরে আলাদাভাবে কি করবেন, ওইটাকে স্টাইল দিয়ে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা। আর ওই জায়গায় উপরে যে মেনু, এটা ডান পাশে নিছেন কিভাবে এটা? এটা নেওয়া এই যে হয়েছে হচ্ছে, পোর্টফোলিও অ্যাবাউট মি। এখানে দেখবেন যে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে এমএল অটো। ইউএল এর ভিতরে আমাদের এমএল অটো নেওয়া লাগছে। কোথায়? ইউএল, এই যে এমএল অটো। এটা কি মার্জিন লেফট অটো। তো কি হচ্ছে, সে এইখানে যে একটা ইয়া আছে, লোগোর সাথে ইউএল এর একটা কি মার্জিন হয়ে গেল এই কারণে। বুঝতে পারছি যে লোগোর সাথে একটা মার্জিন হয়ে গেছে। মার্জিন হয়ে পরে এইটা এই পাশে চলে আসছে। মার্জিন লেফটে এই পাশে চলে আসছে, ডান পাশে। জি ভাই, বুঝতে পারছি। হুম। তো এটা হচ্ছে হ্যাঁ, নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া আছে ওটা কি কোথায় মানে জাম্বুট্রন ইউজ করছে নাকি না? নিচে। এখন যেটা করবো, আছে করি, করলে বুঝতে পারবেন কি করা আছে। টু এইচটিএমএল দিলে কি রেসপন্সিভের ক্ষেত্রে ৩টা ফাইলই দেয় না একটা দেখে করতে হবে? না, রেসপন্সিভ ক্ষেত্রে 3টা ফাইল দিবে যদি রেসপন্সিভ করার লাগে। ঠিক আছে। অনেক সময় এখন হয় না যে একটা ফাইল দিয়ে বলবে যে এটা রেসপন্সিভ করেন। না, এখন তাহলে আপনার মন মতো রেসপন্সিভ হয়ে যাবে। তো মন মতো রেসপন্সিভ সে যদি পছন্দ না করে তাহলে তার এক ভেজাল। তো আপনি বলেন যে ভাই তাহলে আমার মন মতো হবে রেসপন্সিভটা, তখন তখন সে কি বলে দেখেন, তখন যদি বলে হ্যাঁ ঠিক আছে মন মতোই করেন, তাহলে মন মতো। যদি বলে যে না এরকম না ওরকম হবে, তাহলে ওরকম হবে। ব্যাপারটা সেরকম। অবশ্যই 3টা দিতে হবে, অ্যাটলিস্ট 3টা না দিলে 2টা তো দিতেই হবে, মোবাইল ভিউটা দিতেই হবে। ইয়াটা লাগে না, ট্যাবলেটের লাগে না, ট্যাবলেটেরটা এমনি হয়ে যায়। বাট মোবাইলেরটা অবশ্যই দিতে হবে, মোবাইলের রেসপন্সিভ ভিউটা। ঠিক আছে, কারণ কোন জায়গায় কি থাকবে না থাকবে এটা তো এখন ধরে ধরে ইয়া করার কিছু নেই, বলতে হবে তাহলে। আর ভাই বুটস্ট্র্যাপ করার সময় কি পিক্সেল পারফেক্ট হতে হবে?
বুটস্ট্র্যাপে করার সময় পিক্সেল পারফেক্ট না, মানে এত হয় না বুঝছেন, মানে এটা কখনোই পসিবল না একদম পুরা একদম কপি টু কপি এটা কেউ। যেমন আপনি হচ্ছে হ্যাঁ যে আপনার মার্জিন মার্জিন তারপরে হ্যাঁ হচ্ছে আপনি হ্যাঁ ইয়ে করতেছেন না, আমি ওগুলা ওই পিক্সেল দিয়ে করতেছেন, আমি ওটা হচ্ছে বুট মার্জিন হ্যাঁ, প্যাডিং ওইটাই দিয়ে সমস্যা নেই। শুনেন, এটা কখনোই হবে না, কারো হবে না, ঠিক আছে? আপনাকে কেউ মনে করেন একদম কোড কোড করে আর কি, সফটওয়্যার দিয়ে আমি বলছি না, বাট কোড করে এত পারফেক্ট পিক্সেলের মতো মানে পিএইচডির মতো কেউ করতে পারবে না, ঠিক আছে? তো এটা আপনার এটা ছাড় দিবে, এটা কেউ ওইভাবে দেখবে না, আপনার মোটামুটি স্ট্রাকচারটাই হচ্ছে আসল জিনিস, ঠিক আছে? একদম যে পিক্সেল পারফেক্ট হয়ে যায়, আমাদের মাপটা লাগবে, মাপটা দিয়ে আমরা একটা আন্দাজ পাইতে পারি, ঠিক আছে? বাট একদম যে ওইভাবে একদম এক্সাক্ট হবে এটা কেউ হবে না, এটা করবেও না কেউ, ঠিক আছে? এত সময় নাই। তো এত 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 বেশি মেজারমেন্টেরও আবার কিছু প্রয়োজন নেই, ঠিক আছে? তো ওটা জাস্ট আমরা জেনে রাখা, বাট আমাদের চোখের আন্দাজে যতটুকু হয় ততটুকু, চোখের আন্দাজেও কিন্তু অনেক কিছু করা যায়, তাই না? চোখের আন্দাজে যতটুকু পারা যায় অনেক কিছু হয়ে যায়, সুন্দর সুন্দর ডিজাইন দ্বারা করা। ওকে, সো যাই হোক, আমরা এই পোর্শনটা আপনার দিছিলাম, কয়েকজন করছে কয়েকজন করতে হয়নি। তো এই জায়গাটায় আসি, এই জায়গাটা আসলে কি করা হয়েছে। তো এখানে প্রথমে একটা আমরা দেখতেছি এটা ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া হয়েছে, তাই না? এখানে কোনটাই ছিল না, বাট এটাই ছিল। তো একটা ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া, তার মানে একটা সেকশন ছিল, যে এরকম যেমন একটা সেকশন নিছিলাম যে যেমন প্রজেক্ট, ব্যানার, এরকম সেম ভাবে একটা সেকশন নিতে হবে। ক্লাস নিয়ে এটা হচ্ছে কি সেকশন, এটা হচ্ছে আমরা একটু দেখি ফুটার সেকশন। হ্যাঁ, হেডার ওয়েলকাম প্রজেক্ট ফুটার সেকশন বলতেছে, নিচে হচ্ছে কপিরাইট। ফুটার সেকশনটা এরকম দিয়ে দেখি, go to web and what's new about me, হ্যাঁ ঠিকই আছে। যাই হোক, আমি এখানে নাম দিচ্ছি about the সেকশনের নাম, then about সেকশনে এসে div container plus row, ঠিক আছে? রো নিয়ে নিলাম। তো এখন কিন্তু রোতে, এখন কিন্তু আবার এখানে রোতে আবার দুইটা সেকশন আছে, তাই না? অ্যাবাউট মি, আবার এটা কি আছে, এটা আছে। তো দুইটা সেকশন আছে, তো তাহলে এই রোতে আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? এটা 6 6 দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো তাহলে কোল এলডি 6 করে দুইটা নিয়ে নিতে হবে, প্লাস কোল এলডি 6 সেম ভাবে আরেকটা নিয়ে নিতে হবে, কোল এলডি 6 দুটো নিয়ে নিলাম। সো তাহলে কি কোল এলডি হ্যাঁ, 6 কোল এলডি 6, হ্যাঁ। আপনি কি হচ্ছে যখন কাজ করেন তখন এই টেক্সট এডিটর ইউজ করেন না আইডি ইউজ করেন? আইডি ইউজ করি, আমি যখন ইউজ করি তখন আইডি ইউজ করি। এখন আপনার দেখাচ্ছে এই টেক্সট এডিটর। হ্যাঁ, আমাদের অনেক সুবিধা পাওয়া যায় তো এই জন্য। আমি অবশ্যই টেক্সট এডিটর ইউজ করি না, আমি সেই যে পিএইচপি স্টর্মটা ইউজ করি, আমি যেহেতু পিএইচপি কাজ করি পিএইচপি স্টর্ম ইউজ করি। তো যাই হোক, সো এটা হচ্ছে কি, এটা 6 এবং 6, সো দুইটা পাওয়া গেল, তাই না? এলজি 6 এলজি 6, সো এলজি 6 এলজি 6 দুইটা পাইলাম। এখন সেকশনটা প্রথমে একটু কি আছে, এটা একটা হাইট আছে, এই সেকশনটা ফুল একটা সেকশন একটা হাইট আছে। তো অনুযায়ী হাইটটা আমাদের যদি নিতে পারতাম তাহলে কি হতো, ভালো হতো। তো যদি এই যে ধরলাম, ধরে এখন যদি আমি হাইটটা বের করি, হাইট হচ্ছে 482, ঠিক আছে? 482 পিক্সেলের মতো হাইট। তো আমরা এরকম একটা নেওয়ার চেষ্টা করবো। তাহলে অ্যাবাউট, অ্যাবাউট যে সেকশনটা আছে, অ্যাবাউট হাইট বলতেছি যে 482 পিক্সেল, আর এখানে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাহলে এটা ড্রপ বার দিয়ে একটু ব্যাকগ্রাউন্ড কালারটা বের করে ফেলি, এই যে এই কালারটা E5। তো হ্যাঁ, হ্যাঁ বলেন। হাইট দিলে আপনার মোবাইলের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে না? আচ্ছা, মোবাইলের চিন্তা করে করতেছি না, তো তো হাইট দিলে প্রবলেম হবে, কিন্তু মনে করেন আপনাকে ওইটাকে কভার করতে হবে মোবাইলের জন্য, তাই না? মোবাইলের জন্য আলাদাভাবে স্টাইল করতে হবে, কারণ এখানে ধরেন আপনি করবেন তখন হচ্ছে জিনিসটা এত এক্সাক্ট হবে কিনা, বা এখানে স্পেসিংটা আসবে কিনা ঠিকঠাক ভাবে, এই কারণে হাইটটা দেওয়া আর কি। মোবাইলের জন্য তখন ধরেন আপনি অন্যভাবে ডিজাইন করলেন বা হাইট একটু বাড়ায় নিলেন, মোবাইলে যখন করবেন ওই রেসপন্সিভের ক্ষেত্রে। হাইট না দিয়ে করলে হাইট তো অটোমেটিক নিয়ে নিবে। মোবাইলে হচ্ছে ওইটা একটা সুবিধা আছে যে হাইট না দিলে অটোমেটিক নেওয়া যাওয়ার কথা।
এই যে চলে আসছে না, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। জাস্ট এইটুকুই তো করলে হয়ে যেত ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য, তো বেশি কিছু না। জাস্ট একটা একটা এবার ক্লাস নিয়ে এটার ভিতরে হাইটটার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই জাস্ট আর কিছু না। ঠিক আছে, সো এইখানে হচ্ছে আপনাকে কিন্তু এত ইয়ার ভেজালে কিছু ছিল না। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। এখন এর ভিতরে আইটেমগুলো বসবে। কি কি আইটেম আছে এখান থেকে দেখে আসি। যেমন হচ্ছে অ্যাবাউট মি, অ্যাবাউট মি, এবং এখানে কিছু লেখা আছে। তো তাহলে আমরা এখানে এসে H2 ভিতরে বলতেছি অ্যাবাউট মি, তারপরে এখানে পি তে কিছু লেখা আছে, লেখাগুলো নিয়ে আসি। লেখাগুলো নিয়ে এই লেখাগুলো কপি হয় নাই, মানে এটা এই ফাইলটাতে হয় নাই, কিন্তু আগেরটা তো হয়েছিল আবার। কেন, এই যে হচ্ছে তো। এটাতে ভাইয়া মানে যে জায়গাটাতে যে পোর্শনটা নিব ওখানে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল টি চাপলে তারপরে কি করতে হয়? কিছুই না, আপনি এত কিছু কেন করতে গেছেন? এখানে জাস্ট তাহলে ভাই এই যে কিভাবে? জাস্ট ক্লিক করবেন, এই যে ওকে দিবেন, সিলেক্ট হয়ে গেল। তারপর কন্ট্রোল অল কন্ট্রোল সি, এটাতে বলার কিছু নাই, একই তো। হ্যাঁ, এখানে তো আর উল্টা পাল্টা মানে ইয়ার কিছু দেখছি না আমি। এই যে অ্যাবাউট মি আসতেছে, এটা বসাইতে হবে সাইজ মতো। আর কি আছে, আর আছে এখানে কিছু লোগো আছে। আচ্ছা, তো লোগোর ব্যাপারে এখানে কিছু আইকন আছে। হ্যাঁ, তো আইকন আছে, তো এই আইকনগুলো অবশ্যই এমনি ছবি আছে। তবে আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারি আইকনের জন্য, সেটার নাম হচ্ছে ফন্ট অপশন। ঠিক আছে, তো ফন্ট অপশন আইকন ইউজ করতে পারি। যেমন হচ্ছে এখানে দেখেন এই ছবিগুলো আমি যদি কুইক এক্সপোর্ট এস পিএনজি দেই, তাহলে দেখবেন যে এই ফেসবুকের আইকন, তারপরে টুইটারের আইকন, এগুলো সব চলে আসবে। ঠিক আছে, আমি যদি এখানে দেখাই, এই যে 21 ডিজাইনে ইমেজেসে layer3.png, সো আমি যদি একটি ইমেজেসে যাই, এই যে আইকন পেয়ে গেলাম। ঠিক আছে, এভাবে করে আপনি সব আইকন নিতে পারবেন। তবে আইকনের জন্য আসলে একটা ব্যাপার আছে। আইকনের জন্য আপনার হচ্ছে একটা অনেক ধরনের আইকন প্যাক পাওয়া যায়, অনেক ধরনের আইকন সিস্টেম আছে। যেমন গ্রাফিক্সে আছে যেটাকে বলে আমরা ফ্ল্যাট আইকন, যেটা আমরা বলি আর কি, ফ্ল্যাট আইকন। তো ইয়াতে এসে সেটাকে আমরা বলতেছি হচ্ছে, এখানে এসে যেটা আমরা ইউজ করি সেটার নাম হচ্ছে ফন্ট অসাম। ঠিক আছে, ফন্ট অসাম। তো ফন্ট অসাম যে এই এটা আছে, প্যাকটা আছে, এই প্যাকের মাধ্যমে আসলে অনেক ধরনের আইকন পাওয়া যায়। ঠিক আছে, তো আপনাদের যদি একটু নিয়ে যাই ফন্ট অসামের ভিতরে, এই যে ফন্ট অসাম, ফন্ট অসাম। ভাই ডিজাইনের মধ্যে আজকাল ফন্ট আসাম ইউজ করা হয়। তারপরে আজকাল, আরেকটা আছে আইকো ফন্ট, দুইটা মনে হয়। আজকাল না, ফন্ট অসাম তো প্রথম থেকেই ডিজাইনের মধ্যে ইউজ করা হয়। মানে কিসে, গ্রাফিক্সে? হ্যাঁ হ্যাঁ, ও, ওটা বলতেছি ফন্ট বিভিন্ন অসাম এখন ধরনের ডিজাইনে গ্রাফিক্সে চলে গেছে। ইজিলি ইউজ করা যায়, তো এটা হুম, খুব এটাই ইউজ করে ম্যাক্সিমাম। ভালো তো। এটা কিন্তু প্রথমে অনেক আগে, অনেক আগে থেকে আছে ফন্ট। ঠিক আছে, ফন্ট প্রচুর পুরানো একটা জিনিস। ফন্ট 6ও চলে আসছে, বিশাল ব্যাপার। দেখছেন, আর এখানে যে টাকা পয়সা হিসাবে চলে গেছে, দেখছেন অবস্থা। প্রথম প্রথম খুব ইয়া ছিল। প্রিমিয়াম কিছু অ্যাড করছে সম্ভবত আইকন হ্যাঁ, যেগুলো। এখন সব হচ্ছে প্রিমিয়াম হয়ে গেছে, ফ্রি কিছু ফালতু ফালতু আইকন দিয়ে রাখছে। হ্যাঁ ভাই, ভালোগুলো হুম, পাওয়া যায় না খুঁজে। প্রথম যখন আমরা ইউজ করতাম তখন একটা টাকাও লাগতো না, তখন একদম ফ্রি ছিল সবকিছু, অনেক সুন্দর সুন্দর ইয়ে ছিল। যাই হোক, আইকনস, আইকনসে যে যে আইকনসে যাবেন, আইকনসে যে আপনি ফন্টের সামনে দেখবেন সব আইকন পাবেন। ঠিক আছে, বাট এখন অনেক কিছু আছে যেটা প্রিমিয়াম, টাকা লাগে আর কি। সো টাকা লাগে। এবং ফন্টের সময় ওয়েবসাইটটা এই যে ভুট দিয়ে করা, এখানে আমার এখানে ভুট ডেভ টুলস একটা অপশন আছে, এটা কি ডিটেক্ট করে ফেলছে যে ভুট জিএস ইজ ডিটেক্টেড অন দিস পেজ। ঠিক আছে, তার মানে এই ওয়েবসাইটটা কি ভুট জিএস দিয়ে করা। ওই যে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক বলছিলাম আপনাদের, কিন্তু দেখছেন এখানে অনেক আইকন আছে। সো এখানে কত আইকন আছে, অল আছে, বাট ফ্রি খুব বেশি না। সব বেশিরভাগই হচ্ছে প্রিমিয়াম, প্রো হয়ে গেছে। দেখছেন, প্রো প্রো সব হচ্ছে প্রো, মানে কি টাকা দিয়ে কিনতে হয়। তো যাই হোক, আমাদের এখন আপাতত যেটা করতে হবে
এই যে আমরা কিছু আইকন নিব, যেমন সাপোজ আপনি ফেসবুকের যে আইকনটা আছে, ঠিক আছে, ফেসবুক, এই ফেসবুকে দেখেন এই কয়টা আইকন আমাদের হাতে আছে, ঠিক আছে, ফেসবুকের এই কয়টা আইকন আছে আমাদের হাতে, এগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে, এগুলো ইউজ করতে পারবেন। তারপর একদম সব ধরনের আইকন যেটা আপনি সাজে, আপনার যে টাইপের আইকন লাগবে আপনি ওই টাইপের, আপনার কি লাগবে, আপনার ঘড়ি লাগবে, আপনি ক্লক লাগবে, সাজ দেন ক্লক, যে ঘড়ি কোথায় এখনো আসেনি, এই ক্লক চলে আসে, আপনার মানে আপনার জাস্ট এখানে লিখবেন, সার্চ দিবেন, আপনার যে কোনো আইকন দরকার এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, এটা আগে কিভাবে ইয়া করতে হবে, আমাদের আসলে এটা ইনস্টল করতে হয় কিভাবে, এটা আগে দেখতে হবে। তার এমনি এমনি আইকনটা দিলেই হবে না। সেটা ইনস্টল করার জন্য আপনাকে বিভিন্নভাবে করা যায়, ডাউনলোড করে করা যায়, অথবা সিডিএন, ঠিক আছে, সিডিএন করেও করা যায়। সো ডাউনলোড করে লোকালি ইউজিং ডেস্কটপ অ্যাপস, ডাউনলোড ডেস্কটপ, ইনস্টল লোকালি অ্যান্ড ইউজিং ডেস্কটপ অ্যাপস, আর এটা হচ্ছে ডাউনলোড। তো দুই রকম আছে, দেখি কোন রকম করা যায়, ঠিক আছে। এই দেখেন প্রতিটা এখানে কি বড় বড় যে ফ্রেমওয়ার্কস গুলো আছে, এরা কি হচ্ছে, এরা কিন্তু ইউজ করে, হ্যাঁ, এরা ইউজ করে, এবং এদের স্পন্সর, এগুলো আছে সব হচ্ছে স্পন্সর। এই অ্যাডোবি চলে আসছে, অ্যাডোবি অ্যাপস, তার মানে কি গ্রাফিক্সও চলে আসছে জিনিসটা। তো যাই হোক, এইখানে বেসিক্যালি যেটা করতে হবে আমাদের হচ্ছে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোডের এখানে ঘরটা কোথায়, যে ডাউনলোড ফন্টসম ফ্রি ফর দ্য ওয়েব, ঠিক আছে। সো এই যে এখানে ডাউনলোড দিবেন, এই যে সেভ ফাইল, এটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে পরে আমাদের এটা জাস্ট কি করতে হবে, নিয়ে ইউজ করতে হবে, ঠিক আছে। তো এই তো ডাউনলোড হয়ে গেছে, তো এটা নিয়ে চলেন, এটা আমরা নিয়ে যাব, এটা নিয়ে কাট, আমাদের যে আজকের না, এটা আমরা আলাদাভাবে রেখে দেবো। এই যে আমাদের যে আছে আদার্স একটা ফোল্ডার আছে এখানে, ঠিক আছে। সো এটা রেখে দিলাম। তো যাই হোক, এখানে এসে আমরা যদি এখানে দেখি, যেমন হচ্ছে ফন্ট 7 আমি এক্সট্রাক্ট করে নিই, extract here, দেখছেন তো প্রসেসটা, এটা কিন্তু পারলে এখন ডাউনলোড করতে পারেন আপনারা চাইলে, তো তাহলে সুবিধা হবে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো, ওয়াইফাই এর অবস্থা কেমন? হ্যালো ভাইয়া। জি ভাই, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলেন। না, কথা শোনা যাচ্ছে না। ওকে, তো যাই হোক, ফাউন্ডেশনটা ইয়া করলাম, তো এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমরা জাস্ট সিএসএস থেকে এখানে অনেক কিছু আছে, তাই না, এখানে জাস্ট একটা জিনিস আছে, all ডট মিন ডট সিএসএস, এটা কপি করবেন, এটা কপি করে আপনি কি করবেন, নিয়ে আপনাদের যেখানে কাজ করতেছেন এখানে পেস্ট করবেন, সিএসএস ফোল্ডার ভিতরে আপনি all ডট মিন ডট সিএসএস টা পেস্ট। বুঝতে পারছি, মানে ফন্টার সময় অনেক কিছু আছে, এত কিছু দেখার দরকার নাই। আপনি জাস্ট ফাউন্ডেশন ফোল্ডারটা ওপেন করবেন, ওপেন করে এখানে অনেক কিছু আছে, জেএস আছে, হাবিজাবি বহুত কিছু আছে। সিএসএস টা নেবেন, সিএসএস এ যাবেন, all ডট মেইন ডট সিএসএস এটা নেবেন, কপি করে আপনি যেখানে কাজ করতেছেন ওখানে জাস্ট পেস্ট করবেন, এইটুকু, ঠিক আছে। all ডট মেইন ডট সিএসএস যে ফাইলটা আছে, ঠিক আছে, এটা এখানে দিয়ে দিলাম all ডট মেইন ডট সিএসএস। সো এটা এসে আমরা যদি এখানে নেই, লিংক করে দেই, লিংক হারিয়ে css স্ল্যাশ all ডট মেইন ডট সিএসএস, ঠিক আছে, দিয়ে দিলাম, all ডট মেইন ডট সিএসএস দিয়ে দিলাম। তো এখন এখন যদি আমি ফন্টসম আসলে ইনস্টল বা হইলো কিনা কিভাবে বুঝবো, তো আমি যদি এখানে এসে কোনো একটা ফন্ট যদি এখান থেকে আমরা যে দেখছিলাম এই যে ফন্ট গুলোতে আইকনস, ঠিক আছে, ফন্টে ইয়া করার জন্য, তো সাপোজ আমি ইউজ করবো হচ্ছে যে কোনো একটা ফন্ট ইউজ করবো, আমি সাপোজ ফেসবুক ইউজ করবো, যে কোনো ফন্ট আপনি আপনি যাবেন, যাওয়ার পরে যেটা আপনার পছন্দ হয়, এবং ওই ফন্টটা সাপোজ এই ফন্টটা, ঠিক আছে, এই ফন্টটা এখন আমি কি করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করলে পরে এটা একটা পেজে চলে যাবে, এই যে আসলাম পেজটায়, তাই না। তো
তো পেজটা চলে আসলাম। তো অনেক ধরনের ভেরিয়েশন আছে, অনেকভাবে করা যাবে। তো এখানে একটা কোড দেওয়া আছে, দেখেন আই ক্লাস FAB FA ফেসবুক এই কথাটা বলা আছে, তারপরে দেখছেন কোড দেওয়া আছে, কপি HTML বলতেছে। তো কপি করলাম, এটা জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কপি করার পর এটা আমি যদি এখানে দিয়ে দিই পেস্ট, ঠিক আছে, কি করলাম FAB FA ফেসবুক এই কথাটা দিয়ে ওই যে আমার ফাইলটা একটু চেক করি, এখানে কি দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। তো এরকম দেখানোর কারণটা কি, FAB FAS অনেক ধরনের আছে তো, FA যিনি আছে, কি কি আছে FAB আচ্ছা, তাহলে অন্য একটা আইকন ইউজ করে দেখতে হবে, দাঁড়ান দেখি আরেকটা আইকন ইউজ করি। আসলে আমাদেরকে ইনস্টল হয়েছে কি হয়েছে না এটা আগে বুঝতে হবে। তো তাহলে আরেকটা আইকন ইউজ করি, দাঁড়ান সাপোজ স্মাইল স্মাইল সারপ্রাইজ কি আছে, FAR FA সারপ্রাইজ, যে FAR আছে। তো দেখতে হবে আসলে এটা আসলে কারদের সমস্যা, আমাদের সমস্যা না ওদের সমস্যা, একটু চেক করি, হচ্ছে না, তার মানে আমাদের ইনস্টলটা ঠিকভাবে মেবি হয়নি। ভাইয়া ওখান থেকে নাকি আরো একটা ফাইল নিতে হয়, কি ফাইল? ওই ফন্ট অসমের min.css নামে একটা ফাইল আছে, ওই ফন্ট অসমের জিপ ফাইলটাতে, ওটাও নাকি অ্যাড করতে হয়। min.css তো আমরা অ্যাড করছি, না ওটা অল ডট মনে হয় করছি। ওই তো all.min.css অ্যাড করছি, ঠিক আছে। হ্যাঁ আরো একটা অ্যাড করতে হয়, ওখানে আরো আছে ফন্ট অসম ডট মিন ডট সিএসএস এরকম একটা ও আছে। আচ্ছা আচ্ছা, হার মানে আরো কিছু আছে, যে লিঙ্ক আপের সমস্যা। এখানে মেবি আরো কিছু আছে। হ্যাঁ এরা এখন অনেক কিছু দিয়ে রাখছে, একটু দেখতে হবে কি কি যে আছে, দাঁড়ান css fontosum.min.css এটার কথা বলতেছেন? জি ভাইয়া, ও আচ্ছা ওকে, তাহলে এটাও নিয়ে যাই, দাঁড়ান রিডাইরেক্ট। দাঁড়ান দাঁড়ান equal to all.css, না আমি তো এটা দেখেই বললাম all.js fontosum.css, আচ্ছা আচ্ছা fontosum.css মানে মিন এইটাও নিতে হবে, এটাও নিতে হবে আবার ওইটাও নিতে হবে, দুইটাই নিতে হবে, দুইটা নিয়ে ডিজাইনে css এ ঠিক আছে, তো নিয়ে নিলাম, দিয়ে এসে আবার এখানে এখানে জাস্ট ফাইলটার নামটা paste, ঠিক আছে, fontosum.min.css। তো এখন একটু চেক করি, এখন আসতেছে না, ঠিক আছে, fontosum.min.css all.css এটা এখনো আসতেছে না। আচ্ছা আগেরটা আবার দেখি, এখানে কি ছিল FAB FA ফেসবুক, FAB FA ফেসবুক, সরি এখন আসতেছে না, তাহলে মানে জেএসটাও মনে হয় লাগবে, ওই যে একটা অল ডট জেএস দেখলাম, সলিড জেএস ফন্টোসাম জেএসও আছে, ঠিক আছে, so অনেকগুলো কিছু লাগতেছে। ফন্টোসাম এখানে কি বলছে, না একটু পড়তে হবে, বুঝছে, অলরেডি ফাইল কন্টেন্টস কোর স্টাইলিং প্লাস অল আইটেমস ইন ফন্টোসাম folder contains all the typeface css depends on folder। বুঝছি এবার, এভাবে একটা একটা করে না নিয়ে আমরা একটা কাজ করি, ডিলিট করে দিই, ডিলিট করে দিচ্ছি, এখানে এসে কি করবেন, আদার্সে ফন্টেশন এটা কপি করবেন, কপি করে এটা ডিজাইনে এখানে ডিজাইন পেস্ট, ঠিক আছে, সো এই ফোল্ডারটা দিয়ে দেন, কারণ এখানে অনেক কিছু আছে যে এসভিজি টেসভিজি বহুত কিছু আছে, এগুলো লাগবে, ঠিক আছে, শুধু ওই সিএসএস ওইটা নিলেই হবে, ঠিক আছে, কি এত স্লো কেন,
মাত্র 3 MB লোকে, তো অবশ্য ভিতরে অনেক ফাইল আছে, তো এই কারণে সিডিএন লিঙ্কটা বেস্ট, বুঝছেন? সিডিএন দিয়ে দিলে এত ভেজাল নেই। আপনার সিডিএন দিয়ে দিলে এইখানে দেখবেন সিডিএন এর অপশন আছে। সিডিএন এর অপশন গুলো কোথায়? স্টাইলিং, সেটআপ, ইভেন প্যাকেজ ম্যানেজার, ঠিক আছে? সিডিএন এর লিঙ্কটা দিয়ে দিবেন। এই ফন্টসন 5 এ তারপরে এগুলো খুব ভেজাল করছে, কারণ ইজিলি করা যায় না। আগে 4 এ খুব ইজিলি হয়ে যেত জিনিসগুলো। বুঝলাম না একটু স্লো রেট কেন? আচ্ছা, আমার ওয়াইফাইটা আজকে একটু সিগন্যাল দিচ্ছে কেন? এখন আবার পুরোটা চলে আসছে। হ্যাঁ ভাই, আপনার ভিডিওটা অনেক পরে আসতেছে, একটু মানে একটু পরে আসতেছে, সমস্যা হচ্ছে। একটু পরে আসতেছে। ভাই স্মুথ না আর কি ভিডিওটা। সমস্যা হয়ে গেল আজকে ওয়াইফাইটা প্রবলেম করতেছে। আচ্ছা, এখন তো একটু হয়েছে, এখন দেখি। আচ্ছা, কপি হয়েছে, এটা আপনি রিনেম করে দেন। রিনেম করে আপনি জাস্ট ফন্ট অপশন রেখে দেন, ঠিক আছে? ফন্ট অপশন রেখে দেন। ওকে, সো তাহলে কি হলো, পুরোটা ফোল্ডার কপি করে নিলেন, ফন্ট অপশন রেখে দিলেন। এমন কি, এখন আমাদের এটা আছে, তো এখন কাজ করব। এখন জাস্ট এখানে সিএসএস এর বদলে সিএসএস আগে ফন্ট অপশন কথাটা লিখে দেন। ফন্ট অসাম কথাটা লিখে দেন। ফন্ট অসাম, এখানে বললাম অল ডট মিন ডট সিএস, তার মানে কি ফন্ট অসাম ফোল্ডার দেন হচ্ছে সিএসএস ফোল্ডার দেন অল ডট মিন ডট সিএসএস। ওকে, অল ডট মিন ডট সিএসএস। তো এখন সব কিছু চলে আসার কথা। তো আমি একটু চেক করি চলে আসছে, ঠিক আছে? তার মানে আপনি ওই ভিতরের ফাইলগুলো নিলে এখন হবে না, আপনাকে ফুল ফোল্ডারটা নিতে হবে। ফুল যে ফোল্ডার আছে এখানে নিতে হবে, কারণ এখানে অনেক কাজ করা আছে, এখানে এমনি এমনি এগুলো দেয়নি, অনেক কাজ করা আছে। তো আপনি কি হয়ে যাও, ফুল ফন্ট অসাম জাস্ট এখানে আগে ছিল, আগে যখন করতাম পরে তখন করা যেত, বাট এখন অনেক ভেজাল আছে। তো এইটা জাস্ট যে ডাউনলোড করছেন না, ওই ডাউনলোড করতে রেখে দিচ্ছেন। তো ডাউনলোড করে নিয়ে জাস্ট ফুল ফোল্ডারটা নিয়ে আসবেন, রিনেম করে দিবেন। তো ফন্ট অসাম না রেখে আরো ফন্ট করে দিবেন। দেন হচ্ছে এখানে সিএসএস টার অল ডট মেন সিএসএস এটাকে জাস্ট কল করলেই হয়ে যাবে, ঠিক আছে? অল ডট কল করলে এটা মোটামুটি সব কিছু সাপোর্ট করবে, অলের ভিতরে চলে আসবে, ঠিক আছে? তো এই যে দেখেন আমাদের কিন্তু এটা চলে আসলো, ফেসবুকের আইকন দেখতে পাচ্ছি। তো বুঝতে পারলাম সবাই কি কি করতে হবে। প্রথমে ডাউনলোড করবেন, প্রথমে হচ্ছে জি ভাই। হ্যাঁ ডাউনলোড করে নেবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড করে দেন হচ্ছে ডাউনলোড করে ফাইলটা জাস্ট নামাবেন, নামায় এটাকে নিয়ে এটার ভিতর থেকে শুধু অলটা কল করলে হয়ে যাবে, কারণ অল এর ভিতরে সব আইকন আছে, এই কারণে অলটা কল করছি, স্পেসিফিক ভাবে অন্য কিছু আইকন কল করার দরকার নেই। ওকে, তো এখান থেকে আপনি ফন্ট, আপনার যে যে ফন্ট পছন্দ, যেমন এখানে আমাদের ফেসবুক আছে, টুইটার আছে, তাই না? তো এখানে আপনি যদি দেখেন টুইটার, যদি এখানে 5 ভালো করে হইলো না, 6 চলে আসছে টুইটার। এই যে টুইটার, দুইটা আইকন আছে টুইটারে, কি আছে টুইটার স্কোয়াড, শুধু টুইটার। তো শুধু টুইটারটা যদি নেই, এখানে নিয়ে নিচে পাশে এখানে যদি দেই, যদি টুইটার, এখানে আরো অনেক অপশন আছে। আপনি যদি এখানে এফ এর ভিতরে FA2X এখানে যদি লেখেন, তাহলে ফন্টটা একটু বড় হয়ে যাবে, তার ফলে দেখবেন বড় হয়ে গেছে। তো 2X এর মাধ্যমে কি হচ্ছে, আমরা সাইজটা বড় করি। 2X কেন, 3X, তারপর 4X, 5X, দেন চলে আসছে বড় ফন্ট, ঠিক আছে? তো তার মানে এটা হচ্ছে সাইজ, আমরা কি করতেছি, সাইজ এটার মাধ্যমে ঠিক করতেছি।
ঠিক আছে, সাইজ ঠিক করার জন্য আমরা এটা করতে পারতেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি এফ এ, তারপর 2x, এটা তো 2x, এফ এ 2x দিলাম, দেওয়ার পরে আসতেছে আরেকটা কি ছিল আমাদের এখানে, তো এটা হচ্ছে আরএসএস ফিডের, তো আরএসএস দেখে সার্চ দিলেই হয়ে যাবে। আরএসএস আরএসএস, তো এটা নিচে আরএসটাও দিয়ে দিলাম, ওকে প্লাস এক্স, ওকে। সো এভাবে করে নিয়ে নিয়েছি। সো এইখানে এটার সাথে কিন্তু আপনার মিলবে না, কারণ এটা তো ইমেজ ইউজ করছে, হ্যাঁ, এটার সাথে আপনার ফন্টের সাথে মিলবে না, যতটুকু মিলে আর কি। আর এটার কালারগুলো চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে। এখানে ক্লাসের ভিতরে টেক্সট, আপনি ফেসবুকের কালার কি, ইয়া প্রাইমারি কালারটা দিয়ে দিন, প্রাইমারি। টুইটার হচ্ছে কি ইনফো হবে, টেক্সট ইনফো। আর আরএসএস এ আপাতত টেক্সট বললাম ডেঞ্জার, এরে চেক করে দেবেন, চলে আসছে কালারফুল আইকন। এবং একটার পাশে একটা একটু স্পেস দিতে হইলে কি করতে হবে, একটু এমআর 2 এমআর 2 দিয়ে দেন, তাহলে দুটোর পাশে একটু স্পেস চলে আসবে। ঠিক আছে, এমআর টু মানে কি মার্জিন রাইট 2, স্পেসিংটা চলে আসছে, বুঝতে পারলাম। তো এইভাবে করে আমরা জিনিসটা করতে পারতেছি। তো এইখানে দেখেন, এখানে কি আছে, এখানে অনেক স্পেসিং এর ব্যাপার আছে, যে অ্যাবাউট মিটা উপরে নিচে অনেক দিকে কি আছে, তার মানে অ্যাবাউট মি লেখাটার সাথে আপনার ভালো একটা স্পেস আছে। সো আমি তাহলে এখানে কি দিচ্ছি, ক্লাস আমি দিচ্ছি যে পি, বললাম যে পি টি 4 পি ভি 4। তো তাহলে অ্যাবাউট মিটা উপর নিচে ভালো একটা স্পেসিং চলে আসতেছে, হ্যাঁ, অ্যাবাউট মিটা আসলো। দেন হচ্ছে টেক্সটের সমস্যা নেই, টেক্সটে যে টেক্সটের এইগুলোর সাথে সমস্যা আছে। তো এইগুলোকে আপনি একটা ডিবে রাখতে পারেন, ডিবে রেখে, ঠিক আছে, রেখে দিলেন ক্লাস, হ্যাঁ ক্লাস, ক্লাস দিয়ে বললেন যে পিটি 4, এই টেক্সটের সাথে একটা ক্যাপ চলে আসবে। তো এটা হচ্ছে এই যে অ্যাবাউট মি যে সেকশনটা আছে, এখানে আরো কিছু জিনিস আছে, মানে এটা বোল্ড আছে, তাই না, অ্যাবাউট মি লেখাটা বোল্ড আছে, তাহলে কি এই যে ফন্ট ওয়েট বোল্ড লিখছিলাম কোথায় জানি, ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড, বুঝতে পারতেছি। ওকে ফন্ট ওয়েট বোল্ড, সো এটা চলে আসলো। সো এগুলো সবগুলো কালারগুলো দেখতে ভালো লাগতেছে না, কারণ আমাদের ইয়ার সাথে যাচ্ছে না। সো বাট এটা বুঝতে পারছি না কালারের ব্যাপারটা, কালারটা দিলে সবগুলোতে কালার চলে আসবে। ভালো ভালো, ওকে। দেন হচ্ছে আপনার এই পাশে একটা সেকশন আছে, এই পাশে যে সেকশনটা আছে হোয়াটস নিউ, কথা বলা আছে হোয়াটস নিউ, তো নতুন কি নতুন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে এই পিএইচডি তে আপনার এই যে ফন্ট ওসামের আইকন গুলো যে রাউন্ড শেপ, এগুলো কি প্রিমিয়াম নাকি? আপনাকে কি বললাম, এটা ইমেজ, মাত্র বললাম যে এগুলো ইমেজ, এই যে কুইক ও এক্সপোর্ট আচ্ছা করে আচ্ছা। ইমেজ পেয়ে গেলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো হচ্ছে সব ইমেজ। ওরা তার ফন্ট Okay, সাম আইকন ধরে ডিজাইন করে না, ওরা তো ইমেজ নিজেদের ডিজাইনে একটা ফ্ল্যাট আইকন হ্যাঁ নিচে বুঝতে আইকন পারছি। নিচে আইকন হয়ে গেছে, বাট এটা তো আর আমাদের হয়তো হবে না। তো এটাও করা যাবে, এটাও যে করা যাবে না এমন কিছু না, আপনি জাস্ট এখানে এই ধরেন, ইমেজ বর্ডার হ্যাঁ দিলে বর্ডার, হ্যাঁ বর্ডার টর্ডার দিয়ে, তারপরে ফেসবুকের আরেকটা আইকন আছে যেটাতে শুধু সাদাটা আছে। আচ্ছা আমরা যদি দেখি ফেসবুকের যে আইকনটা, এই যে এইটা, এটা নিচে ফেসবুক এফ,
তো তাহলে কি এখানে কি আছে ফেসবুক এফ, হ্যাঁ দেখলে বোঝা যায় এগুলো আসলে এই যে ফেসবুক এফ। তো এখন কি করছে এগুলো চারপাশে কি করে দিছে বর্ডার, একটা হয়তো ডিপ নিচে বর্ডার নিম দিয়ে কি করছে এটা পুরোটা গোল করছে, এই ডিপটার সাইজ কি গোল, গোল করে এটাকে বর্ডার দিয়ে দিছে। এটা করতে পারবো না, আমার হয়তো করার পারার কথা যদি আসে। তো যাই হোক এভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। আর এগুলো সাইজ তখন কি হয়ে যাবে ছোট সাইজ, একটু ওয়েট থাকবে না, তখন আরো ছোট থাকবে। ছোট থাকবে, এই ছোট অবস্থায় কি হচ্ছে আর ওটাতে একটা গোল বর্ডার চলে আসবে। তো এটা আমি মনে হয় করতে পারবো। ওকে, দেন এটা গেল। দেন এই পাশে কি আছে একটা সেকশন আছে যেখানে হোয়াটস নিউতে এখানে একটা ইয়ে আছে আর এই পাশে একটা আছে। এটা একদম বেসিক একটা সেকশন। জাস্ট এখানে কি করবেন, এটা সেম ভাবে H3 যেরকম, সরি H2 ছিল এটাই এখানে দিয়ে দেবো, জাস্ট লেখাটা চেঞ্জ করে দিব হোয়াটস নিউ, ঠিক আছে। হোয়াটস নিউ। সো দেন হচ্ছে হোয়াটস নিউ পরে নিচে একটা ডিভ আছে, সো একটা ডিভ সেকশন আগে নিয়ে নিই, ক্লাস হোয়াট। ওকে হোয়াট ডিভ, এখানে হোয়াট ডিভের ভিতরে আমরা যদি একটু দেখি তো এখানে কি আছে একটা এর ভিতরে আবার দুইটা সেকশন আছে তাই না, এরকম আবার এরকম, তার মানে কি এর ভিতরে আবার তাহলে আমার কি করতে হবে, এটার ভিতরে যদি আমি রো কন করে এটাতে 3 এবং এটাতে 4 এভাবে দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে আমার দুইটা সেকশন আবার নিতে হবে। তো তাহলে এক কাজ করি, এটার ভিতরে ডিভ প্লাস রো ডিভ এবং প্লাস ফুল এলজি কত, এখানে মেবি আছে হচ্ছে ফোরই আছে, আর পরেরটা হচ্ছে ডিভ প্লাস ফুল এলজি, ঠিক আছে। তো এটার ভিতরে একটা ডিভ আছে, ডিভে ক্লাস বলতেছি হচ্ছে কি, সাপোজ বললাম হচ্ছে বক্স, সেই বক্সটা আমরা যদি স্টাইল দিই বক্স, বক্সে এখানে একটু দেখে সেটা মাপটা কত, হোয়াটস নিউ রেক্টেঙ্গল, সেটার মাপ কত, ওয়াইড হাইট 100, ঠিক আছে। ওয়াইড 100 ছিল, কোনটা 100 ছিল, হাইট ওয়াইড হচ্ছে 150, হাইট 100 px। আচ্ছা এখন ঠিক আছে, এখন তো ওয়াইফাই মনে হচ্ছে ঠিক আছে। ঠিক আছে, সেই যে বক্স চলে আসছে, বুঝছেন কিভাবে বক্সটা আনলাম, জাস্ট হচ্ছে আপনার এখানে এই স্ট্রাকচারটা ঠিক রাখবেন, অটোমেটিক জায়গা মতো বক্স বসে পড়বে। ঠিক আছে, স্ট্রাকচার বুটস্ট্র্যাপের যে স্ট্রাকচারটা আছে এটা ঠিক মতো বসাইতে পারলে আপনার বক্স অটোমেটিক বসে পড়বে, আর কিছু সমস্যা নেই, ঠিক আছে। ওকে, সো বক্স অটোমেটিক বসে পড়বে, সমস্যা হবে। দেন এরপরে কি আছে, এরপরে যে স্ক্রোলের যে আটের ভিতরে কি আছে এরকম একটা লেখা আছে। সো এই লেখাটা হবে H4 এর ভিতরে, সাপোজ বললাম H4 এর ভিতরে কি লেখা আছে, লেখাটা হচ্ছে এখানে টেক্সট নিয়ে আসি, নিয়ে এসে দিয়ে দিলাম দিস ইজ ভার্সন 11। তো দেখি কি অবস্থা, এই যে বসতেছে,
আরো ছোট হবে, H5 H5 ফন্ট ওয়েট বোল্ড হবে প্লাস সেটাই। দেন হচ্ছে নিচে একটা লেখা আছে ওয়েব ডিজাইন জানুয়ারি 28 যেহেতু এত ওয়েব ডিজাইন। তো যাই হোক এখানে এসে এই ছোট্ট লেখা স্মল স্মল টেক্সটের ভিতরে হবে বললাম ওয়েব ডিজাইন। আচ্ছা স্মল টেক্সটের ভিতরে আবার দুই রকম ভাগ আছে স্প্যানের ভিতরে ওয়েব ডিজাইন, কারণ এটা আবার লাল আবার কি ওই পাশে জানুয়ারি 28 2000 মানে এই পাশে আবার কি আছে জানুয়ারি 28 2020, ঠিক আছে। আবার এখানে কি স্প্যানের ভিতরে অ্যাডমিন না কি জানি লেখা আছে admin। তো স্প্যানের ভিতরে এগুলারে কাজ দিয়ে টেক্সট ডেঞ্জার করে দিতে হবে, টেক্সট ডেঞ্জার দুইটাকে দুইটাকেই দিয়ে দিতে হবে। স্প্যানে ক্লাস টেক্সট ডেঞ্জার স্মল ট্যাগের ভিতরে ডেঞ্জার চলে আসছে। এই যে এখন স্মল ট্যাগের ভিতরে দুইটা দিলাম, দুইটা চলে আসছে। তার নিচে হচ্ছে একটা কি বক্স বসবে, এই যে ভাইয়া বল। এই যে বক্সের সাথে লেখাটার মাঝখানে যে প্যাডিংটা আছে এটা কিভাবে নিছেন? এটা কি অটোমেটিক হয়েছে এখানে? অটোমেটিক এটা হ্যাঁ মানে বক্স এবং এটা লেখাটার এটা মাঝে যে গ্যাপটা, হ্যাঁ অটোমেটিক হ্যাঁ কেন এটা। হবে? এটা তো আমরা কি জানি বুটস্ট্র্যাপ কি গ্রিড সিস্টেম না? গ্রিড না সিস্টেম, ভাই ওইটাই বলতেছি, হ্যাঁ মানে হ্যাঁ কল এটা এই যে দিলে কি হয়ে যাচ্ছে? হ্যাঁ অবশ্যই প্রতিটা গ্রিডের মাঝখানে একটা করে গ্যাপ আছে, প্যাডিং আছে প্রতিটা গ্রিডের ও মাঝখানে। আচ্ছা আচ্ছা। এই যে যেমন এই যে এইখানে যে আসছিল যে এই গ্যাপটা, তাই না? এই গ্যাপটা কিভাবে আসছিল? প্রতিটা গ্রিড, এটা কি তিনটা গ্রিড চারটা গ্রিড, আবার এখান থেকে আরেকটা গ্রিড শুরু এখানে, তার মানে প্রতিটা গ্রিডের মাঝে একটু প্যাডিং আছে, এই প্যাডিং গুলাই এখানে আছে। ও আচ্ছা ঠিক আছে ভাই। ভাই এখানে ক্লাস বক্স দেওয়ার পর কি আমরা কি এখানে হাইট আর ওয়েট দিছে? হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা এই বক্সে ব্যাকগ্রাউন্ড কালার দিছি হাইট হোয়াইট, এই চলে আসছে। আচ্ছা। ইজি, কিন্তু এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা মানে অনেক সোজা, বুটস্ট্র্যাপ মানেই তো সোজা, তাই না? বুটস্ট্র্যাপ দিয়ে তো আরো অনেক ইজি হয়ে গেল, আপনার কোনো সিএসএস করা লাগতেছে না, আপনি জাস্ট এইখানে এই স্ট্রাকচারটা ঠিকমতো দাঁড়ায় হইতে পারলে, এই যে এখানে কোনখানে রো বসবে কোনখানে কোল বসবে কি বসবে এটা বুঝতে পারলে আপনার শেষ মোটামুটি, আর লাগবে না। আর হচ্ছে এখানে এই রো এর পরে একটা ডিপ একটা কি বসবে, একটা বর্ডার প্লাস বর্ডার, ঠিক আছে, প্লাস বর্ডার 1 এরকম দিলে কি আসবে? একটা বর্ডার আসার কথা না? জানি একটা বুটস্ট্র্যাপের ক্লাস আছে বর্ডার স্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের যে বর্ডার 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 প্যান ক্লাস বর্ডার, শুধু বর্ডার দিতে হবে। ভাই এই স্যার দিলে তো হয়ে যায় না? ওই তো এইটা দিলে হবে, কিন্তু এখানে চাচ্ছিলাম বুটস্ট্র্যাপের বর্ডার ইউজ করতে। আচ্ছা যাই হোক সমস্যা নাই। বর্ডার এসএম দিলে হয়ে যায়, বর্ডার বটম। বর্ডার বটম দেখি আসতেছে না, কারণ হচ্ছে আমরা যদি হোয়াইট ডিফাইন করে নাই তো এই কারণে। হোয়াইট ডিফাইন যদি এইখানে দিতাম তাহলে আবার আসতো। প্যান প্লাস দিচ্ছি বর্ডার, এখানে আসতে পারে কারণ এখানে ডিফাইন করা আছে, এখানে আসতেছে না। আচ্ছা হোয়াইট ডিফাইন করতে হবে এই কারণে আসতেছে না, এটা দরকার নেই, আমরা আপাতত এইচআর দিয়ে দিচ্ছি। এই যে চলে আসছে, দেন এবার এইটা চলে আসছে। এবার জাস্ট এই যে রোটা আছে এই রোটাই যদি কপি করে ফিচারের নিচে দিয়ে দিই, এই রোটাই কপি করে ফিচারের নিচে দিয়ে দিলাম, চলে আসছে দুইটা। ঠিক আছে, জাস্ট ওই রোটাই কপি করে নিচে দিয়ে দিবেন, সেম টু সেম চলে আসছে, কারণ একই তো কাজ তো একই, এখানে তো ডিফারেন্স কিছু নেই। এখানে যদি ডিফারেন্ট থাকতো তাহলে ডিফারেন্ট কাজ করতাম, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। কমপ্লিট।
ঠিক আছে। আর নিচে এটা করা লাগবে, এটা তো উপরে করেই আসলাম, ওই যে ওইরকম সেম টু সেম উপরে যে সেকশনটা করছিলাম এটাই জাস্ট হচ্ছে এই নিচে ফুটারে বসবে, এখানে ফুটারে বসবে, ঠিক আছে। কপিরাইট এই লেখাটা আসবে এই পাশে। তো করা পসিবল। সো খুব বেশি কঠিন কিছু ছিল না, একদম দেখেন একদম ইজি ছিল, জাস্ট এই সেকশনটাই তো, এই সেকশনটা অনেক ইজি ছিল, জাস্ট বুস্টেপটা বুঝতে পারলে এই সেকশনটা করা খুব ইজি, ঠিক আছে। এটা সেকশন করার জন্য তো মুস্তাফিজ তো আরেকটা পিএইচডি করতে করে আনছে, আল্লাহ জানে। এটা তো মানে আমি অবাক হয়ে গেলাম যে এরকম কিছুই দেইনি আমি, যে এখানে কঠিন কিছু দেইনি। না স্যার, ওটা আমি আগে করছিলাম, আগে প্র্যাকটিস করছি, ঘুরে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা। সো যাই হোক, সো এখানে এসে এটা মোটামুটি আমাদের কমপ্লিট, জাস্ট নিচে একটা ইয়া সেকশনটা থাকবে ওইটা দিয়ে দিই। আচ্ছা, সো এই তো এটা হচ্ছে বেসিক একটা ছিল, তাই না? এটা আমাদের তো বেসিক না, আমরা তো একটু হার্ড করতে যাচ্ছি, একটু হার্ড বড় সড়ো পিএইচডি আমরা হচ্ছে প্র্যাকটিস করবো, তারপর করবো। তো এইগুলো আমাদের একটু জানতে হবে যে বড় সড়ো পিএইচডি বা হার্ড পিএইচডি আমরা কিভাবে কাজ করতে পারি। তো বলছিলাম যে আপনাদের জন্য কিছু পিএইচডি রাখছিলাম, এটাও কিন্তু আবার এটা একটু ওপেন করে দেখি তো। এটার হাইটটা অনেক বেশি মনে হচ্ছে ভাই, না? এটা বড়। ওয়াইডটা কত? ওয়াইডটা কি সেম? এটা ওয়াইড হচ্ছে আপনার ওই বডি ওয়াইড হিসাব করে করতে হয়, এগুলো প্রফেশনাল পিএইচডি আর কি, ইমেজ দেয় নেই, জাস্ট হচ্ছে সেকশনগুলো দ্বারা করা রাখছে। বুঝছেন, সুন্দর একটা পেজ দিচ্ছে, আমাদের ওয়াইজ ইমেজ বসাবো, আমাদের ওয়াইজ ইমেজ বসালে এটা মোটামুটি সুন্দর একটা পেজ। উপরে থেকে দেখে আসি আমরা উপরে কি আছে না, এখানে এখানে লোগোর জন্য আলাদা রাখছে, নিচে হচ্ছে যে সেকশন আলাদা করে দিচ্ছে। তারপরে হচ্ছে টিম লিডার্স, এখানে টিম লিডার্স সাথে ছবি টবি থাকবে। এখানে একটা যে টাইমার আমরা দিয়ে দিতে পারি, তাই না? টাইমার দিয়ে দিতে পারি। এখানে কি, এখানে খালি কেন সেকশনটা, এখানে হয়তো আমরা এক্সট্রা কিছু দিয়ে দিব, ইমেজ টিমেজ থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড ইমেজই হবে না, এটা এখানে খালি থাকার কথা না। কন্ট্যাক্ট আছে, একটা ফর্ম আছে, ফর্মটা, তারপর হচ্ছে কি এখানে সেকশন আছে, গ্যালারি আছে, তাই না? এখন একটু আমরা একটু প্রফেশনাল পিএইচডি হচ্ছে দেখবো আসলে কিভাবে করতে হবে। সব কাজ একই, কাজ করার সিস্টেম একই, জাস্ট হচ্ছে জাস্ট বুঝে বুঝে আর কি বসাইতে হবে, বুঝে বুঝে কালার গুলা, তারপরে মাপ ঝোঁক ধরে ধরে আর কি করা, এই আর কিছু না, কাজ একই মোটামুটি। ওই নিয়ে কিছু না, 19-20 হবে, 20 না। একটু দেখে আসি নিচে কি আছে। ওইটা একটা স্লাইডারের মতো, তাই না? এই যে বোঝা যাচ্ছে এটা একটা স্লাইডার হবে, ঠিক আছে। ওই যে আমাদের যে ওয়াল করেছিল স্লাইডার, এইরকম স্লাইডার, তাই না? একটা একটা করে যায়। 11টা ইনভলভড। আচ্ছা যাই হোক, তো এটা তাহলে আমরা চলেন একসাথে করবো, তো একসাথে করবো কিন্তু, হ্যাঁ সবাই একসাথে করবো এই কাজটা, নাহলে কিন্তু বুঝতে পারবো না, পরবর্তীতে কোনো প্র্যাকটিস হবে না। যেমন কালকে কারোই প্র্যাকটিস হয়নি যা বুঝলাম, বেশিরভাগ মানুষের প্র্যাকটিস হয়নি, কি করছেন আল্লাহ জানে। সো একসাথে করার চেষ্টা করেন, তাহলে আপনার অটোমেটিক প্র্যাকটিস হয়ে যাবে। ভাই একসাথে করতে গেলে আপনারা ধরতে পারি না, আপনি আচ্ছা তো ঠিক অনেক আছে, দূরে চলে আস্তে করবো, আস্তে 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 করবো। আচ্ছা ভাইয়া, আস্তে আস্তে করবো, তাড়াতাড়ি ফাস্ট করবো। পিসিটা দিয়ে দিবেন নাকি? আচ্ছা হ্যাঁ, পেজে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। বুঝছেন, মাত্র 9 জন করছে, পুরাই বাদ আপনাদের। হয়ে গেল এই যে এটা, হ্যাঁ? বুঝলাম না এটা কত এমবি, 212?
বড় কেন? ভাই এটার হাইট তো অনেক বেশি তো, আর ইমেজ আছে মনে হয় সম্ভবত। ইমেজটা একটাও দেখি না। এত বেশি হওয়ার কথা না যদিও। তাই তো কিছু বাড়িতে দেখতেছি। আচ্ছা এটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এত বড়, এগুলো এগুলো এত সাইজ হয় কিভাবে আমি না বুঝলাম না, এটা সাইজ এত হলে কেন? এটা এর কোম্পানি নেম, টাইটেল সেকশন, ঠিক আছে, ওয়েলকাম। খুব বেশি তো আমি কিছু দেখছি না। ইমেজের কালার ফিল, এ কি করছে এখানে, কি করছে কালার, এটা লক করে দিচ্ছে নাকি কোন একটা সেকশন? এটা ক্লিপিং মাস্ক করছে ভাই, কোথায় ক্লিপিং না ওই মারছে? সাইজটা বসাই দিছে। এই জায়গাটা, এই যে আওয়ার টিম এলিমেন্ট। টেক্সট ইমেজের উপরে ভাই একটা কালার দিছে। ইমেজেস কোথায় আছে ওটার উপরে? আপনি ওখানে ক্লিক করলে আসবে তো, লেয়ারটাতে ক্লিক করে। হ্যাঁ, এটা কোথায় শো করতেছে দেখেন ইয়াতে। কোথায় তো দেখতেছি না। Ctrl 0 চাপ দেন। Ctrl 0। হ্যাঁ, হ্যাঁ, এখন এটা কোথায় দেখাচ্ছে দেখেন তো, কোথাও তো মাউস পয়েন্টার কোথাও দেখাচ্ছে এটা। কোথাও তো দেখাচ্ছে না মনে হচ্ছে। এই যে এগুলো কোত্থেকে আসলো? এই যে তিনটা ইয়ার উপরে কালার দিয়ে রাখছে এখন দেখাচ্ছে। এটা মেবি এই জায়গাটাই হবে, কারণ এটা হচ্ছে কি আপনার টিম লিডার, মানে এই যে সেকশনটা, ঠিক আছে, এই সেকশনটা। ও ভাই আপনার তো ইয়াটা হাইড করা, শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা হাইড করা উপরে উপরে, ওই যে বাম উপরে বারগুলোতে এটা হাইড করা, তাহলে দেখাচ্ছে না এর জন্য। কোথায় এটা? ডান এটা এটা পাশে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, হ্যাঁ ওকে ওকে ওকে। এখন দেখাচ্ছে এই যে। আচ্ছা ইমেজেস যখন দিচ্ছি তখন এটা দেখাচ্ছে, বাট এটা এটা কিছুই দেখাচ্ছে ওইটা না। ওই ক্লিপিং করা যায় এই জন্য দেখাচ্ছে না, কালারটা ওটার উপর ক্লিপিং করা যায়। বুঝছি বুঝছি। যাই হোক, উপর হইছে। আরেকটু আছে। স্যার ডাউনলোড করতে ভালো লাগবে। ওহো, এটা তো ডাউনলোড ভাইয়া, করতে সময় লাগবে, হ্যাঁ। আমি একটা পিএইচডি করছিলাম, দেখবেন কি? দেখান দেখান। আচ্ছা তাহলে এক কাজ করি, এটা বাদ দেই। ছোট মোটো পিএইচডি ভাই আচ্ছা। একটা কাজ করা যায়, হ্যাঁ আহ, এর আপনি ব্রেক টাইম দেন, এর মধ্যে সবাই ডাউনলোড করে ফাইলটা রেডি করে রাখুক। হ্যাঁ ওটাও করা যায়। ওকে। ভাই তাহলে আমারটা কি দেখা যাচ্ছে স্ক্রিন? কোথায় দেখি? আচ্ছা সবাই ডাউনলোডে দিয়ে দেন, সবাই ডাউনলোডে দিয়ে দেন, হ্যাঁ। আগেই দিয়ে না, দেখি সাজ্জাদের পিএইচডি ভালো লাগলে আমরা সাজ্জাদের পিএইচডি করবো, সমস্যা নেই। ঠিক আছে। দেখি সাজ্জাদ আপনার পিএইচডিটা বের করেন। হুম, এটা মোটামুটি সুন্দর একটা পিএইচডি, তাই না? এর সাইজ কত সাজ্জাদ, এটার জি ভাইয়া। সাইজ কত? এটার সাইজ 77 MB। 77 MB, এটা একটু কম আছে। হচ্ছে প্রথমে স্লাইডার দিছিলাম, এটা এটা সম্পূর্ণ ফটোশপে করা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। পিএইচডি তাহলে এটাই করেন সবাই, তাহলে আমরা এটাই করি নাকি বলেন? জি ভাইয়া, সাইজও ছোট এটাই। আছে। হুম, আর ওইটা যেটা দিলাম ওইটা তাহলে আমরা ইয়া করে রাখি, আমরা হচ্ছে এটা প্র্যাকটিসের জন্য আপনাদের জন্য দিয়ে দিলাম, এটা ওটা প্র্যাকটিস করে ফেলবেন। ভাই এই পিএইচডিটা কি এখন দিব লিংকে, কিভাবে দেওয়া যায় এটা? এটা হচ্ছে, আচ্ছা সবাই কি ডাউনলোড করতেছেন এটা? ওটা কি দিয়ে দিয়ে দিচ্ছেন আপনি? এটা ডাউনলোড করে নিন, আমার না সমস্যা নাই তো। না ভাইয়া, ডাউনলোডে দেয়নি। আপনি বলে ডাউনলোড করবো ভাইয়া। ডাউনলোড করে ফেলেন, ওটা ডাউনলোড করে ফেলেন, আর সাজ্জাদ আপনারগুলো দিয়ে দেন, আপনারগুলো ওই যে স্ট্রিমে দিয়ে দেন। আচ্ছা ভাই, আচ্ছা হ্যাঁ স্ট্রিমে দিয়ে দিচ্ছি। এখানে দিবেন।
এগুলো তো সবার কাছে রাখতে হবে না, সবার প্র্যাকটিসের জন্য তো রাখতে হবে at least। ভাইয়া আপনি ফাইলটা আপলোড করছেন, পাচ্ছি না তো। এই যে এখন ভাই এখনো আসে নাই। এই যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ডাউনলোড হয়ে গেলে তাহলে সাজ্জাদেরটাও দিয়ে রাখেন। তো এটাই ডাউনলোড করেন আপাতত, এটাই আমরা প্র্যাকটিস করব, তারপরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে একটা ব্রেক নিয়ে নিই। তাহলে সবাই এটা নামায় ফেল, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। জি ভাই, ডাউনলোড করছেন? দুইটাই ডাউনলোড হয়ে গেছে। দুইটাই ডাউনলোড হচ্ছে। জি ভাইয়া, দুইটাই ডাউনলোড হয়েছে। আরেকটা কই? সাজ্জাদ দিছেন নাকি কোথাও? ভাই স্ট্রিমে দিছি তো। হচ্ছে মোটামুটি সবার কি ডাউনলোড হয়েছে? বাকিরা? জি ভাইয়া ডাউনলোড। জি ভাই, ডাউনলোড হয়েছে। হয়ে গেছে। জি ভাইয়া ডাউনলোড হয়েছে। ঠিক আছে। ভাই এটা তো আপনারটা 394 যেটা। এটা আমারটা? হ্যাঁ আমারটা তো এটা না। কোনটা? ওইটা না? কত এমবি জানি? 77 না? হয়ে গেছে প্রায়। হ্যাঁ ভাই 77। পিএইচডি গুলো কালেক্ট করে রাখবেন, এগুলো প্র্যাকটিসের জন্য লাগবে। আচ্ছা ভাইয়া, সাজ্জাদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, সাজ্জাদ ভাই, আপনি কি ওই পিএইচডি মানে যেই স্যাম্পল গুলো তৈরি আপনি মাত্র যেই ফাইলটা ডাউনলোড করলাম ওটা আপনার স্যাম্পল তৈরি করা, তাই না? হ্যাঁ হ্যাঁ আমার। আপনি কি এরকম কাজ করছিলেন বায়ারের? না আমি বাইরে কাজ করি না, আমি এই কাজটা মানে শিখছি বেশি দিন হয় নাই, তো আমি কয়েকটা স্যাম্পল রেডি করতেছি এখনো। গিগ খুলছি ফাইবারে, বাট কাজ পাই নাই এখন। ও আচ্ছা, তা আমি বলতেছি এরকম কাজ করতে গেলে তো প্রত্যেকটা স্টেপে স্টেপে বাইরের ইনস্ট্রাকশন লাগবে বা বাইরের কাছে শুনতে লাগবে আপনি কিভাবে চাচ্ছেন, বা একটু হ্যাঁ হ্যাঁ, ঝামেলার কাজ না? ওই যে একটা ওয়েবসাইটের লিংক অথবা লেআউট দিবে আমাকে, ওটা অনুযায়ী করবো।
ও আচ্ছা। লেআউট দিবে, লেআউট অনুযায়ী কাজ হবে। তারপরে ইমেজ টিমেজ সবকিছু প্রোভাইড করবে ভাইয়া, তাহলে তো আমি করতে পারবো। ও, তারপরেও মানে অনেক জায়গায় চেঞ্জ হবে যে এই জায়গাটাতে আমি এইভাবে না এইভাবে চাচ্ছি। হ্যাঁ, চেঞ্জ করতে চাইলে তো চেঞ্জ করে দিতেই হবে, হুম, চেঞ্জ তো চাই। আচ্ছা বুঝতে পেরেছি। ফাইবারে লিংক শেয়ার করা যায়? কি ভাইয়া কি বলছেন? মেসেজে করবে, লিংক শেয়ার করা যায় যে ওয়েবসাইট এরকম হবে, ওই হ্যাঁ ওয়েবসাইটের হ্যাঁ, মেসেজে করা যাবে তো। মেসেজে করবে। আমার যদি পার্সোনাল ওয়েবসাইট থেকে লিংকও দিতে পারবো? পার্সোনাল দেওয়া যায়, জাস্ট অন্য কোনো মানে মার্কেটিং বা অন্য কোনো, ওরা ওয়েবসাইট কিছু পার্সোনাল ওয়েবসাইট দেওয়া যায়, ওটা কোনো সমস্যা না। বাইরেরা আমাকে কত ওয়েবসাইট দেয় না কাজের জন্য, এটা এখান ওগুলো থেকে দেয়, এটা নাও, ওগুলো এখান থেকে এটা পার্সোনাল নাও। ওয়েবসাইট দিতে পারবে, সমস্যা নেই, এটা কোনো ইস্যু নেই, আপনার ওই ইয়াতে দেওয়া যাবে। আচ্ছা, তো চল আমরা কোন একটা করি, এটা নাহলে এটাই করি এখন। আপাতত ছোটটা আছে, ছোট আছে, কমপ্লিট করে যাবে। সো সবাই এই ফাইলটা ওপেন করছি। জি ভাই। ওকে, সো এই ফাইলটা ওপেন আছে। সো এখানে প্রথমেই আছে আমরা দেখতেছি যে পিএইচডি, এখানে একটা ইয়ে আছে, নেভিগেশন বার আছে, দেন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, বাট এর উপরে কি আছে, এরপরে হচ্ছে আপনার সেটা হচ্ছে ইমেজ স্লাইড হবে। তো সেটা ইমেজেও হইতে পারে, এই টেক্সট হইতে পারে, এখানে আসলে বোঝা যাচ্ছে না, মেবি ইমেজ টেক্সট স্লাইড হবে। তারপরে হচ্ছে এখানে একটা অ্যাবাউট সেকশন আছে, পিছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপর একটা আবার কি আছে, একটা হালকা পুরাটাই ব্যাকগ্রাউন্ড, যা বুঝতেছি পুরাটাই হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, এবং নিচে আবার এটা হচ্ছে ফুটার সেকশন আছে, ঠিক আছে। সো এটা যদি আমরা তাহলে প্রথম থেকে করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাকে আগে সেটআপটা রেডি করে ফেলতে হবে। তো চলুন সেটআপটা রেডি করে ফেলি। সো এটা কপি করে আজকে এটা নিউ ফোল্ডার নিলাম, যে ওয়ার্ক দিলাম। সো বুটস্ট্র্যাপ দিয়ে করবো যেহেতু, সো বুটস্ট্র্যাপের আমাদের যে ফাইল ফোল্ডার আছে এখান থেকে নিয়ে আসি, কপি করে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। বুটস্ট্র্যাপের যে ফাইল ফোল্ডার আছে, একটা HTML ফাইল নিয়ে নেন সবাই, বুটস্ট্র্যাপে সবকিছু নিয়ে আসেন এবং HTML-টাও নিয়ে আসতে হবে। নিয়ে নিই, HTML-টা ওপেন করে ফেলেন সবাই কোনো একটা এডিটরে। HTML সেটআপ করে ফেলেন সবাই, সেটআপ করে ফেলেন যা যা আছে, লিঙ্কডিন যা যা আছে। লিঙ্ক লিঙ্ক নিয়ে সিএসএস, বুটস্ট্র্যাপের সিএসএসটা লিঙ্ক করে ফেলেন, আগে ফাইলটা ওপেন করলেই হয়ে যাবে। ওকে, এই লিঙ্কগুলো দিয়ে দেন, এটা বাদ, তিনটা লিঙ্ক দিয়ে দেন আপাতত। আর নিচে হচ্ছে যে কোয়েরি যে লিঙ্কগুলো আছে, যে কোয়েরি আর হচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে, পরে অন্য কিছু লাগলে আমরা অন্য কিছু ইউজ করবো, আপাতত এই কটা আমরা ইউজ করতেছি। ঠিক আছে, সো এটা হচ্ছে নিয়ে নিলাম।
সবাই নিয়ে নেন, সবাই তাড়াতাড়ি এইগুলো নিয়ে নেন, বুটস্ট্র্যাপটা নিয়ে নেন। যদি ফন্টসনে এখন যদি ইনস্টল করে থাকেন তাহলে ইনস্টল করে নেন, ইনস্টল করা থাকলে নাহলে পরে নেওয়া যাবে, এটা সমস্যা নেই, ফন্টসনটা পরে নেওয়া যাবে। বুটস্ট্র্যাপ সিএসএস, স্টাইল সিএসএস, jQuery আর বুটস্ট্র্যাপ min.js এই কটা আপাতত নিয়ে নেন। So, নিয়ে পেজটা ওপেন করি আমরা। নিয়েছি, সবাই নিয়েছি। হ্যাঁ ভাইয়া নিছি। হ্যাঁ, বাকিরা সবাই নেওয়া হয়েছে। জি ভাইয়া। ওকে, তো প্রথমেই আমাদের কি আগে হচ্ছে কি ন্যাপবার আছে, একটা ন্যাপবার বানাইতে হবে, তাই না? আমাদের ন্যাপবার আছে, ন্যাপবার অনুযায়ী কি কাজ করতে হবে। এখানে একটা লোগো আছে, এখানে কিছু ইয়া আছে, এখানে আবার সার্ভিসেস একটা ড্রপ ডাউন আছে। তো এই ন্যাপবারটা আমাদের ফার্স্টে নিয়ে ফেলতে হবে। সো ন্যাপবার আমরা জানি কি বুটস্ট্র্যাপে আছে ন্যাপবার, না? বুটস্ট্র্যাপে যে ন্যাপবার আছে সেই ন্যাপবারটা আমরা এখানে নিয়ে আসলেই হবে। তো ন্যাপ থেকে বা আমাদের ন্যাপবারের কোডও আছে, সবার কাছে থাকার কথা। ন্যাপবারের কোডটা প্রথমেই কি করবেন, ন্যাপবারের যে কোড আছে আমাদের পুরান, দেখি এখানে না যে পুরান কোনো একটা ন্যাপবারের কোড নিয়ে আসেন, ঠিক আছে? বা ও আচ্ছা, এখন যেটা করতেছেন এটাতেই আছে, তাই না? আগের যে ফাইলটা আছে এখানেই আছে ন্যাপবার, সেই কোডটাই কি লাগবে, সেই কোডটাই আমরা ন্যাভের যে কোডটুকু আছে, ন্যাভ শুরু থেকে ন্যাভের যে কোডটুকু আছে ন্যাভের কোডটুকু কপি করে, হ্যাঁ, এখানে ইন্ডেক্সে নতুনটাতে দিয়ে দেন। ঠিক আছে, ন্যাভের কোডটা কি পেস্ট করছি সবাই। ন্যাভের কোড আছে, আগের দিনের যে ন্যাভের কোডটা আছে এটা নিলেও হবে আপাতত। শুধু ন্যাভ ট্যাগের ভিতরে যে কোডগুলো আছে, ন্যাভ ট্যাগের ভিতরে যে কোডটা, এই কোডটাই। এই ল্যাপটাকে আমরা এডিট করলেই তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এই ন্যাভ ট্যাগ আমাদের ইউজ করতে হবে। সবাই ন্যাভবার নিচ্ছে একটা। জি ভাইয়া দিছি তো। ওকে, সো এই ন্যাভবারটাতে আমরা যদি এবার এই ফাইলটাকে ওপেন করি, একটা ব্রাউজার ওপেন করেন, তো এটা কিরকম দেখাচ্ছে এটা আগে দেখতে হবে। তো এরকম দেখাচ্ছে, ও সরি, এটা কোনটা ওপেন করি, এটা ওপেন করতে হবে, এরকম আছে। তো
এটাকে চেঞ্জ করে ফেলতে হবে, আমাদের ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো এখানে একটা এক্সট্রা ক্লাস আছে মাইন্যাপ, এটা আপাতত এখন থাকুক। তো তাহলে মাইন্যাপটা থাকলে এখানে সিএসএসটা আছে style.css টাতে খালি করে ফেলে। যদি আগে থেকে কপি করে নিয়ে আসেন তাহলে এখানে কোনো কিছু রাখার দরকার নেই, খালি ফাঁকা। তাহলে একদম বেসিক একটা ইয়ে চলে আসবে। একদম ফাঁকা একটা সিএসএস, এবং এইখানে যে কন্টেন্ট গুলো আছে কন্টেন্ট গুলো কিন্তু এরকম আর থাকবে না। তো এইখানে যে মানে যে এগুলা যদি আগে থেকে কপি করে নিয়েছেন তাহলে একদম ফ্রেশ করে ফেলেন। বুঝতে হবে যে আসলে কোথা থেকে কি কপি করতেছেন, কোনটুকু কাটলে কি থাকবে, এটা কিন্তু বুঝতে হবে। যেমন আমি ন্যাব লিঙ্ক, ফন্ট লিঙ্ক এগুলা কেটে দিচ্ছি, ঠিক আছে, এগুলো কেটে দিলাম। কেটে দিলাম। আর এখানে সে দেখবো যে এখানে কয়েকটা আছে, হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্টস, ব্লগস। তো এই কথাগুলো দিয়ে দেন, হোম, ঠিক আছে, অ্যাবাউট, সার্ভিসেস, হ্যাঁ, তারপর আছে কি কন্ট্যাক্টস, ব্লগস, এটা দিলেই হলো। সো এই অনুযায়ী কি লেখাগুলো সেট আপ করে ফেলেন, অ্যাবাউট, সার্ভিসেস, ব্লগস। তো এটা স্টাইল করা লাগবে। নিচে নিচে কই কেউ কথা বলে না, নিচ্ছি এটা বলেন। হয়নি। আচ্ছা নিয়ে নেন, জাস্ট ন্যাপটা নিয়ে একদম ফ্রেশ একটা ন্যাপ বার নিয়ে নেন, ফ্রেশ একটা ন্যাপ বার, ফ্রেশ একটা ন্যাপ বার। দরকার হলে বুস্টার থেকে নিয়ে আসেন, একদম ফ্রেশ একটা ন্যাপ বার লাগবে। আর এখানে ইমেজেস একটা ফোল্ডার আছে, ইমেজেস ফোল্ডারে এখানে অনেক ইমেজ আছে। এই ইমেজগুলো আপাতত কি করবো না এখন, নেওয়ার ডিলিট করে দিব। এই ইমেজগুলো লাগবে না, এখন নতুন ইমেজগুলো নিব। হ্যাঁ হয়েছে, নাম্বার কমপ্লিট। আচ্ছা কোন স্টুডেন্ট গুলো নাই, কারা নাই হয়ে গেছে, কেউ কিছু জানাইছে? মোস্তাফিজ, মোস্তাফিজ কই? জি ভাইয়া, না কেউ কিছু জানায়নি ভাইয়া। সবাইকে আসতে বলেন। আচ্ছা ভাইয়া। তো ন্যাম্বার নিয়ে নিছি তাই না, ন্যাম্বার একটা নিয়ে নিছি। তো প্রথমেই আমাদের ন্যাম্বারটা এখানে একটু দেখবো যে ন্যাম্বারে এরকম একটা কালার আছে এবং এখানে একটা লোগো আছে তাই না, লোগো আছে, এখানে একটা লোগো আছে। তো লোগোগুলা ফার্স্টে লোগোটা নিয়ে আসতে হবে, লোগোটা কপি করে। তো এটা হচ্ছে কি, এটা মেবি এখানে টপ বার আছে, টপ বার। তো এখানে একটা লোগো আছে, এই লোগোটা মেবি হচ্ছে এইটাই, হ্যাঁ এটা। তো এই লোগোটা কুইক এক্সপোর্ট এস পিএনজি দিয়ে নামায় ফেলেন, লোগোটা কুইক এক্সপোর্ট এস পিএনজি দিয়ে কি করেন আপনার ইয়াতে নিয়ে আসেন, ফোল্ডারে রেখে দেন, সেভ করে দেন। তো লোগোটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে রাইট ক্লিক করে কুইক এক্সপোর্ট কতগুলি দেখাইছিলাম সেই জিনিসটাই, জাস্ট আর কিছু না, সেটা আমরা এই যে নিয়ে নিলাম। তো তাহলে এই লোগোটা এখন জাস্ট এখানে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ আছে এখানে ইমেজেস, এখানে যে লোগো ডট মানে যে নামটা আছে লোগো ডট পিএনজি, এটা দিলেই হয়ে যাওয়ার কথা। তো চেক করি, আসছে, কিন্তু এই সাদা ব্যাকগ্রাউন্ড তো এই কারণে এরকম দেখাচ্ছে। সো ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আমাদের সেট করতে হবে, ঠিক আছে। তো লোগোটা বসায় আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা আমাদের দেখতে হবে, এটা আসলে কি কালার আছে।
ঠিক আছে। সো এটা যদি আমরা একটু আইডোপার দিয়ে একটু চেক করি কালার আছে, এটা হচ্ছে এই যে এই কালারটা আছে, ওকে, এই কালারটা আছে। তো তাহলে এই কালার অনুযায়ী আমাদের কি নেটবারটাও কি করে ফেলতে হবে, সাজায় ফেলতে হবে। তো এখানে একটা মাইনাস প্লাস আছে, মাইনাস প্লাসে তাহলে একটু স্টাইল দেওয়ার লাগবে, তাই না? তো লোগোটা বসায় দেন মাইন্যাপ যে স্টাইলটা আছে স্টাইলে এসে মাইন্যাপ এখানে এসে বিজি ডার্ক দিলে কি হবে? বুঝি না, বিজি ডার্ক দিলে হবে না? বিজি ডার্ক দিলে মেবি এটা একই কালার হবে না আর কি, এই কারণে বিজি ডার্ক ভাই কালারটা তো ম্যাচ করবে না, হুম ওটা অন্য কালার হতে পারে না। এই কারণে আর কি। যদি দেন এখন আপাতত দিতে পারেন বিজি ডার্ক দিয়ে, তো তাহলে আমরা এক্সাক্ট কালারটা পাবো, ঠিক আছে। সেই যে যেই কালারটা আছে এক্সাক্ট এই কালারটাই পাচ্ছি, ওকে। এবং এই পাশে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো কি, কোন আইটেমগুলো, এইখানে এই আইটেমগুলো সব সাদা, তাই না? সব কি আছে, সাদা আছে, তার মানে লেখাগুলোকে সাদা করতে হবে। তার মানে এইখানে এই যে এলআই আছে, ইউএল এ যদি টেক্সট, সরি ইউএল এ লাগবে না, এখানে যদি টেক্সট হোয়াইট বলি, ভাইয়া নেটবারের হাইটটা কি আমাদেরকে চেঞ্জ করতে হবে না ওইটাই থাকবে? যদি এটা রাখেন কোনো সমস্যা নাই। আচ্ছা যদি বলেন যে চেঞ্জ করতে হবে তাহলে ঠিক করতে হবে আর কি। টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট সবগুলা ইয়াতে দিয়ে দিব, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে টেক্সট হোয়াইট, লেখাগুলা সাদা হয়ে যাবে, ওকে। তো তাহলে কি টেক্সট হোয়াইট লেখাগুলা সাদা হয়ে গেছে। এখানে একটা স্প্যান আছে, এটা কেটে দিই, স্প্যানটা লাগবে না এখন। খেয়াল করে দেখেন কি করলাম। ভাইয়া হোম লেখাটা স্পেনে রাখলে মনে হয় ভালো হতো, একটু কালারটা চেঞ্জ ছিল। হ্যাঁ না ওটা কালার না, ওটা হোভার, আপনি যেটা দিচ্ছেন এটা হচ্ছে কি আচ্ছা হ্যাঁ হোবার, হোভার, না হলে হচ্ছে অ্যাক্টিভ, হোবার। যে কোনো একটা কালার আছে, মানে অ্যাক্টিভ থাকবে অথবা হোভার থাকবে, কিছু একটা থাকবে আর কি। যেমন এই যে অ্যাক্টিভ আছে, এই অ্যাক্টিভ প্লাসটা আপনি চেঞ্জ করে দিতে পারেন অ্যাক্টিভ প্লাসটা। তো দেখেন এরকম একটা পজিশনে আনা যাচ্ছে কিনা, এরকম একটা অবস্থানে আনা যাচ্ছে কিনা জিনিসটা, ঠিক আছে। তো কি হচ্ছে এই এই পাশে এগুলা আছে, এগুলা কি, হ্যাঁ সব বোল্ড ফরম্যাটে আছে মনে হচ্ছে। আচ্ছা ফন্ট গুলো একটা টেক্সট করে ফেলেন, এটা কি ফন্টে আছে, এটা আছে মন্টেসেরাত যে ফন্টটা আছে। তো এই ফন্টটা কি ইউজ করা যাবে কিনা মনে হয় না, আমরা অন্য একটা ডিফল্ট ফর্ম নিয়ে আসি। হ্যাঁ ওয়েবের ক্ষেত্রে কি যে কোনো ফন্ট এক্সপোর্ট মানে ইম্পোর্ট করা যায় নাকি ডিফল্ট ফন্ট গুলো ইউজ করতে হয়? না ওই যে গুগল ফন্ট ইউজ করবেন, ঠিক আছে। ও আচ্ছা গুগল ফন্ট হ্যাঁ থেকে। গুগল ফন্ট থেকে ইউজ করবেন, গুগল ফন্ট নিয়ে নিন, এখন দিয়েছে এখানে কি, এখানে স্টারে ফন্টের নামটা দিয়ে দিবেন যে ফন্টটা চাচ্ছেন, ফন্ট ফ্যামিলি দিয়ে আমি আপাতত এরিয়াল দিয়ে আমরা কাজ করব। এরিয়াল না দেখতে ভালো লাগছে না, আমরা একটা গুগল ফন্টে থেকে একটা ভালো একটা ফন্ট নিয়ে আসি, ফন্ট ঠিক আছে। তাহলে কি এখানে কি জানি দেখলাম মন্টে, না এখানে মন্টে সেরাত ওই ফন্টটার নাম, আপনাকে এখান থেকে বের করতে হবে একটা ফন্ট নিয়ে, কাছাকাছি একটা ফন্ট নিয়ে অসওয়াল্ড মোটামুটি
ভাই একটা আসছিল মনে হয় মন্টিসেরাত দেখলাম। না মন্টেসেরাট না, ওটা মন্টেজ নামে একটা ফন্ট। মন্টেজ, ঠিক আছে, এই যে শুধু মন টি পর্যন্ত রাখেন তো। ও এটা না, এই যে ভাই এটা হ্যাঁ, এটা মন্টিসেরাত ভাই বোল্ড সেমি বোল্ড যেটা ওইটা আমি ইউজ করছি আর কি। এখন এখান থেকে একটা পাইলেই হয়তো ইউজ করতে পারবো। মন্টেসেরাট এটা না, এটাই মেবি। এখানে সেমি বোল্ড ইয়ে করা যাবে, এই যে এখানে দেখেন, এই দেখছেন, এই যে সেমি বোল্ড, হ্যাঁ এটা কি, এটা ইউজ করছেন? জি ভাই সেমি বোল্ড। সেমি বোল্ড তো এই যে তাহলে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এসে এই যে সিলেক্ট হয়ে গেল। এবার এটা এখানে কোড পাবেন একটা, এই কোডটা কপি করে এখানে দিয়ে দিবেন ফন্টটা, ঠিক আছে। দেওয়ার পরে এইখানে দেখবেন যে এই ফন্ট ফ্যামিলিটা আছে, এই ফন্ট ফ্যামিলিটা কোথায়, এখানে স্টাইলের ভিতরে কপি করে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো তাহলে আমরা চেক করি কি অবস্থা, একদম যে ফন্টে আছে ওই ফন্টে চলে আসে। ওকে, তো এই যে এখানে দেখেন যে ফন্টটা আছে ওই ফন্টে কাছাকাছি চলে আসছে, ওইটাই মেবি। ও সে সবগুলো তো বড় হাতের অক্ষরে আছে, তো এখানে সবগুলো বড় হাতের অক্ষরে দিয়ে দেন। এই যে এটা এখানে টেক্সট আপার কেস একটা অপশন আছে, তাই না? টেক্সট আপার কেস একটা ইয়ে আছে, প্লাস আছে, প্লাসটা দিয়ে দেন। করা তো হচ্ছে। আচ্ছা এই পর্যন্ত করতে পারছি কেউ? কতটুকু করছি? ন্যাপবারে কালার চলে? আপারটা বাকি। ভাই ন্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছে না। কেন? এই যে এভাবে দেন, আপনি একটা ক্লাস নিছেন মাইন্যাপ, এই যে এখানে হ্যাঁ ভাই নিচ্ছি। নেওয়ার পরে তারপরে হচ্ছে কি এখানে স্টাইল ডট সিএসএস এ এখানে মাইন্যাপে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিতেন। জি ভাই সেটাও দিচ্ছি, বাট আসতেছে না কেন জানি। আসবে না কেন আজব, কি আসতেছে? সাদাই আসতেছে? হ্যাঁ সাদাই আসতেছে। তাহলে আপনার ক্লাসের নামটা ঠিক নাই মনে হয়, দেখেন ক্লাসের নামটা ঠিকঠাক মতো নেন। হয়ে গেছে। ভাইয়া ওই যে ক্লাসের মধ্যে ওখানে আগে থেকে আমরা আগেরটা করছিলাম যে ওখানে হোয়াইট রাখছিলাম, তো ওটা কেটে দিতে হবে নাইলে আপনার সাদাই আসবে। স্টাইল কিন্তু একদম ফ্রেশ একটা স্টাইলে করতে হবে। জি ভাইয়া। যা যা করতেছি একদম ফ্রেশ স্টাইলে কাজটা করতে হবে। জি ভাই স্টাইল ফ্রেশ, মানে আগের যা ছিল সব কাটে দিচ্ছি, কাটে দিয়ে নতুন করে করতেছি। হুম, তো দেখি আপনার কোডটা দেখান, কোথায় কি সমস্যা। এই যে ভাই এখানে মাইন্যাপ নিচ্ছি, হুম আর এখানে হচ্ছে ডট হচ্ছে মাইন্যাপ, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, হুম বাট তারপরেও আসতেছে না। এই যে এখানে সাদাই থেকে যাচ্ছে। আপনার ফাইল এটাই তো, ফাইল ফোল্ডার এগুলাই তো, স্টাইলটা কোথায় আছে? এই স্টাইলটা তো ওখানেই থাকার কথা। কোথায় আচ্ছা রাখছেন তারপরও ফোল্ডার? ফোল্ডার এটা কোথায় রাখছেন দেখেন। ওইটাই তো এইটা। ওটা ওইটা সিএসএস এর মধ্যে লিংক, এই যে এখানে রাখছি আমি সবকিছু। এখানে আছে, এই ওটা স্টাইল হচ্ছে এটা। সিএসএস জি লিংকে লিঙ্কটা দেখেন, লিঙ্ক সিএসএস করাটা, টাইপের ওই যে এই যে দেখেন, লিঙ্ক। ওই যে দেখেন সিএসএস ফোল্ডার নাম লেখা আছে, তাই না? এই ঠিক আছে, জিনিসটা এখনো কেন ভুল হবে? এগুলো তো ভুল হওয়া উচিত না। মানে এগুলো ডাইরেক্ট কপি করছি তো কন্ট্রোল ডি চেপে চেপে, এই জন্য সবকিছু ওটা চলে হ্যাঁ আসছে। বুঝছি, কিন্তু সবকিছু খেয়াল রাখতে হবে একদম। আচ্ছা আচ্ছা
সবার কি এরকম একটা কিছু আসছে? কতটুকু কে আসছে? জি ভাই আসছে। ভাইয়া ইয়া ফন্ট সাইজটা কি চেঞ্জ করে দিতে হবে নাকি? ফন্ট সাইজটা আপাতত এখানে যেটুকু আছে থাক। যদি এখানে দেখেন যে ফন্ট সাইজ কত আছে, এখানে হচ্ছে ফন্ট সাইজ আমি চেক করি, এটা আছে হচ্ছে 22 পিপি, ঠিক আছে। এখন যদি বলেন তাহলে এখানে এসে আপনাকে এই এলাই এর সবগুলাতে ধরে 22 পিক্সেল করে দিবেন। এটা তো পারবো আমরা সবাই। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে। ওকে, সো আমরা তাহলে একটা ন্যাপ বার নিয়ে আসতে পারছি। তো কোন রকম একটা ন্যাপ বার হইলে হবে। সবাই কিন্তু ফাস্ট কাজ করতে হবে, হ্যাঁ, ফাস্ট কাজ করতে হবে, ফাস্ট ফাস্ট কাজ করতে হবে। সো ন্যাপবার চলে আসছে। এবার ন্যাপবারে আরো কিছু ব্যাপার আছে। ন্যাপবারের ব্যাপারটা হচ্ছে সার্ভিসেস, তারপর এখানে কি এটা আছে কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ যে ক্লাসটা আছে, এই অ্যাক্টিভ ক্লাসটা আমরা একটু চেক করলে দেখবো যে এখানে অন্য একটা কালার, তাই না? তো এখানে দেখেন অ্যাক্টিভ একটা ক্লাস নেওয়া আছে এলআইতে, প্রথম এলআইতে, ঠিক আছে। যদি না থাকে তাহলে নিয়ে নিতে হবে। হোমের যে এলআইটা আছে, এই হোমের এলআইতে এসে অ্যাক্টিভ যে ক্লাসটা আছে, এই অ্যাক্টিভ ক্লাসে এসে অ্যাক্টিভ অ্যাক্টিভ এসে এখানে আপনাকে কি করতে হবে, কালারটা ফিক্স করে দিতে হবে। কালার কালার দিয়ে দিতে হবে। এখানে যে কালারটা নেওয়া আছে, এখানে কি কালার আছে আমরা যদি একটু দেখে আসি। এসে যে কালারটা, এই যে এই কালারটা, ঠিক আছে। সো এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন কালারটা এখানে দিয়ে দিবেন। তাহলে যেটা হবে যে অ্যাক্টিভেট যে কালারটা আছে চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে আপনাকে একটা কাজ করতে হবে, ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অ্যাক্টিভ ক্লাস, তো তখন দিয়ে দিই। আচ্ছা না, অ্যাক্টিভ আমার এ, হয়ে গেছে। অ্যাক্টিভ এ আপনারটা হয়ে গেছে না? এই যে এখন হয়েছে হ্যাঁ অ্যাক্টিভ এ দিয়ে তারপর সেখানে আপনার কাজটা করতে হবে অ্যাক্টিভ এ দিয়ে দেন হচ্ছে কালার, এই কালারটা দিয়ে দেন, তাহলে আপনার অ্যাক্টিভ ক্লাসটা হয়ে যাবে। আবার সাপোজ আপনি বলতেছেন যে এগুলো হোভারে হবে, এই কালারটা সব হোভারের ক্ষেত্রে হবে, তো সেই ক্ষেত্রে আপনি তাহলে কি করবেন, ইউএল এলআই এ এভাবে ধরে আসতে হবে, কি ন্যাভ ইউএল এলআই এ, এতে এখানে হোভার ব্যবহার করলে কালার এটা হবে, ঠিক আছে। ন্যাভে ইউএল এলআই এ হোভার করলে এই কালারটা হবে। তো আমরা যদি চেক করি, এই যে দেখেন কি হচ্ছে, সবগুলোই কালার চলে আসছে। ভাই এখানে ইম্পোর্টেন্ট যে ট্যাগটা ইউজ করছেন এটা কেন? এটা হচ্ছে মাঝে মাঝে সাপোজ আপনার বুটস্ট্র্যাপের সাথে কিছু জিনিস কমপ্লিট করলে তখন বুটস্ট্র্যাপেরটা অনেক সময় দেখা যাবে যে ইয়া করতে, এখন মনে হয় লাগবে না। আমি একটু চেক করি, এই যে দেখছেন হচ্ছে না আমার, কারণ কি বুটস্ট্র্যাপের লিংক করা আছে, বুটস্ট্র্যাপের একটা ফিক্সড কালার আছে, এই কালারটা ওরা নিয়ে রাখছে, বুঝছেন ওইটাই। সো আচ্ছা। ইম্পর্টেন্ট দিলে যেটা হবে আপনার তা বেশি প্রায়োরিটি দিবে, ওইটা প্রায়োরিটি দিবে না, কারণ বুটস্ট্র্যাপ যেহেতু আছে। সো আমাদের এখানে কি করতে হচ্ছে, বুটস্ট্র্যাপের কালারগুলোও আছে, সো সেই কালারগুলোও আছে, এই কারণে কি ইম্পর্টেন্ট দিতে হয়েছে, ইম্পর্টেন্ট দেওয়ার ফলে কি হবে, এটা প্রায়োরিটি দিবে আপনার। তো দেখেন এই ফরম্যাটে কিন্তু চলে আসছে জিনিসটা। হোমটাকে হোয়াইট করে দিতে হবে না? হোমটা যদি হোভার করেন, হোভার করলে তো দুইটা হ্যাঁ, তাহলে যেটা করবেন এই অ্যাক্টিভে তে ধরে অ্যাক্টিভে ওভারে দিলেন, ওভারে এসে কালার হোয়াইট দিয়ে দেন, এখানে এসে দেখেন দেখি ইম্পর্টেন্ট ছাড়া হয় কিনা, হচ্ছে না। তো তাহলে এই যে দেখছেন, তো যখন হোমে দিচ্ছেন তখন এটা কালার কি হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, আর যখন এগুলোতে দিচ্ছেন এটা বুঝতে পারছেন।
তাহলে কি অ্যাক্টিভ এতে হোভার করলে কি হবে, কালার সাদা হবে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে হোভার করলে যে হোমে ওই অন্যান্য জায়গায় যে অ্যাবাউট হুম, তারপর ওই জায়গায় হোভার করলে হোম কিন্তু হচ্ছে আপনার ওই যে কালার দিছে ওইরকম থাকে, ওটা হোয়াইট করা যাবে না? মানে এটাতে হোভার করলে এইটা হোয়াইট হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যে অ্যাবাউটে গেলে দেখেন দুইটাই হুম, আপনার একই কালার হয়ে গেছে। বুঝতে পারছি, দুইটা অ্যাবাউটে গেলে তাই এখানে আছে করা যাবে। তবে সিলেক্টরের কাজ করতে হবে, এন চাইল্ড এই সিলেক্টর দিয়ে আপনার কাজটা করতে হবে। ঠিক আছে, এন চাইল্ড সিলেক্টরের মাধ্যমে আপনাকে হচ্ছে করে তারপরে হচ্ছে কাজটা করা লাগবে। তাহলে যখন ধরেন এর মানে কন্ডিশনের ব্যাপার আছে আর কি, এখানে কন্ডিশনাল ব্যাপার আছে। আচ্ছা, এটা কি বুঝতে পারছি সবাই? এই জিনিসটা হইছে সবার? কার কার হইছে? হয়েছে ভাইয়া। বাকিরা কি করতেছে? বাকিরা যাদের হচ্ছে না তারা কোথায় আছি? বাকিরা কি কথা বলে না কেন? হচ্ছে হচ্ছে। ভাইয়া অ্যাক্টিভে হোভার করলে কালারটা চেঞ্জ হওয়ার কথা, এটা হচ্ছে না। এই যে দেখেন, অ্যাক্টিভে এ অ্যাঙ্কর ট্যাগে দেন কালারটা দেন, দেন ইম্পর্টেন্ট দিয়ে দেন। আচ্ছা ভাই। জাস্ট এই কয়টা জিনিস করলে আমাদের মোটামুটি এই জিনিসটা দাঁড়া যাবে। ঠিক আছে, এই জিনিসটা দাঁড়া যাবে। ওকে, তো এই তো মোটামুটি। দেন এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে সার্ভিসেস। এখানে একটা আমরা দেখতেছি কি একটা ড্রপ ডাউনের মতো ঘর আছে। তো এই ড্রপ ডাউনের ঘরটা যখন হচ্ছে ক্লিক করবে তখন ড্রপ ডাউন নাম্বার আছে। আমরা ড্রপ ডাউনের জানি যে এখানে ড্রপ ডাউনের একটা কোড আছে, বুটস্ট্র্যাপে গেলে পাওয়া যাবে, অথবা আমরাও করে আসছিলাম আগে যখন বুটস্ট্র্যাপ দেখে আসছিলাম তখন ড্রপ ডাউনের কোনো কোড আছে। আমরা যদি চেক করি ড্রপ ডাউন জাভাস্ক্রিপ্ট না আগে পাবো। ডে 9 অ্যালার্ট ট্রেনে গেলে এখানে যাবো। ড্রপ ডাউন একটা কোড ছিল এই যে, তাই না? এই জিনিসটা ক্লাস ন্যাভলিং ড্রপ ডাউন টগল। তো ড্রপ ডাউন টগলটা এই যে এই ক্লাসটা ইউজ করলে কিন্তু আপনার একটা টগল চলে আসবে, মানে একটা ইয়া চলে আসবে। এই যে ড্রপ ডাউন টগলটা কোথায় রাখলাম জানি। এই যে ড্রপ ডাউন টগল, এটা হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগে ক্লাসে ইউজ করতে হবে। অ্যাঙ্কর ট্যাগে যদি ক্লাসে আপনি ড্রপ ডাউন টগল ইউজ করেন, তারপর সার্ভিসেসে অ্যাঙ্কর ট্যাগের যে ক্লাসটা আছে এখানে ড্রপ ডাউন টগলটা ইউজ করেন, দেখবেন যে আপনার একটা টগলের মতো চলে আসছে। ঠিক আছে, তো এটাও ইউজ করতে পারেন, অথবা এখানে ওই যে সাজ্জাদ কি করছিল এখানে, এইটা একটা আইকনের মতো ইউজ করছে, তার মানে এখানে একটা আইকনের মতো ইউজ করতে পারেন। তো এখানে দুই রকম ভাবে ইউজ করা যায়। ঠিক আছে, তো আইকনের মতো ইউজ করতে হলে তাহলে কি করতে হবে আপনাকে, এখানে আগে আইকনটা নামাইতে হবে, ফন্ট অসাম।
ঠিক আছে, ফন্ট অপশন থেকে আপনাকে মানে এই যে এখানে যে ইয়াটা আছে ড্রপ ডাউন টগলটা যে বিল্ট ইন না ইউজ করতে চান আর কি, যদি হচ্ছে এখানে এই যে ফরম্যাটটা আছে এটা ইউজ করতে চাই, তাহলে আমাদের একটা আইকন নামাইতে হবে এই অনুযায়ী। ওটা হচ্ছে কি সাপোজ অ্যারো বা ডাউন অ্যারো এরকম কিছু একটা হবে, তাই না? আইকন দেখে বুঝতে হবে আর কি এটা কি টাইপের আইকন। এটা হচ্ছে ডাউন অ্যারো টাইপের কোনো একটা আইকন আছে। ডাউন অ্যারো, অ্যারো ডাউন, এই যে এই আইকনটা, তাই না? এরকমই তো অনেকটা, একটু দেখেন এই যে এটা, এটা হচ্ছে এই আইকনটা হচ্ছে সাজেট ইউজ করতে, দেখেন এই আইকন সেভ রোল সার্কেল ডাউন। তো তাহলে এই আইকনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে তো এখানে তাহলে এটা বসানো যাবে না, তুমি এটা কোথায় আছে লেখার পর আছে, তো এখানে কোডটা দিয়ে দিতে হবে, মানে যে কোডটা আছে এই কোডটা আমরা কোথায় এখানে পেস্ট, বুঝছো? তো তাহলে যদি চেক করি কি অবস্থা, কি হলো, ফাইলটা গেল কই, ওই হারায় যায় মাঝে মাঝে। এই যে চলে আসছে। এখন জাস্ট এইটা কি হবে, এটা এইটার আইকনটা অলওয়েজ এই কালারটা থাকবে, তাই তো? বুঝছেন? এই যে জিনিসটা তো এটাই, এটাই জাস্ট এখানে আইকনটা কি হবে ওই কালারটা থাকবে, মানে যে কালারটা হচ্ছে এখানে আমরা দেখতেছি। ভাই এটা কি সিডিএন ইউজ করছেন না? কোনটা? এটা কি আপনি ফাউন্ডেশন ডাউনলোড করে লিংক করছেন ওই নাকি যে ডাউনলোড না করলাম না একটু আইকনটা? আগে, হ্যাঁ ওই ডাউনলোড করাটাই, ওই ফন্টসাম ডাউনলোড করা আছে, ওটা জাস্ট লিংক করা আছে, আচ্ছা আচ্ছা এখানে লিংক আচ্ছা। করা আছে ফন্টসাম সিএসএস ফন্টসাম.সিএসএস, এই জাস্ট এটা এই জন্য আমি ইউজ করতে পারতেছি। সো আপনারা just এটা দেখেন, এটা এখন আপনাদের এটা দরকার নেই এই সার্কেল এটা এখন নেওয়ার, বাট এটা দেখে রাখেন। যদি ফন্টসাম ডাউনলোড করে থাকেন তাহলে তো ভালো, তাহলে এটা এইভাবে জাস্ট লিংকটা দিয়ে এই কোডটা দিয়ে দেয়, আর তাহলে ওইটাকে ওই কালার রাখতে হবে আইটা। সো এখানে এসে এ আই যে ট্যাগটা আছে এই ট্যাগটা এটা দিলেই হবে, এখানে ইম্পর্টেন্ট দরকার নেই। যে হয়ে গেছে, বুঝতে পারলাম? তো তার মানে আপনার এই জিনিসটা দেখেন এখানে যেটা আছে ওইটাই, এটাই এখানে আমরা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছি কি করছি, আবার একটু খেয়াল করেন এখানে জাস্ট সার্ভিসেসের পরে আই ট্যাগটা নিয়ে নিছি, আই ট্যাগের যে কোডটা আছে আমরা ফন্টাসাম থেকে নিয়ে আসছি, অবশ্যই এর জন্য ফন্টাসামটা কি থাকতে হবে, আমাদের থাকতে হবে। তো সবাই ডাউনলোড করে নেবেন, এখন যেহেতু যারা যারা করছে তারা তো করছে, তাদের নাই তার দরকার নেই এখন। দেন ফন্টাসামটা ডাউনলোড করে থাকলে রেখে লিঙ্কটা দিয়ে দেন এই কোডটা দিয়ে দিলাম, কোডটা দেওয়ার পরে কি হলো দেখে পেয়ে গেলাম জিনিসটা আছে আমাদের, তাই না? তো এখন বোঝা যাচ্ছে কি এখানে ক্লিক করলে হচ্ছে কিছু একটা হবে নামবে, তার মানে এটা বোঝা যাচ্ছে। সো এখন যারা যারা করতেছি তারা আপাতত ড্রপ ডাউন টগল এটা ইউজ করুন, এই ক্লাসটা ইউজ করলেই হবে। আর হচ্ছে এখানে দেখেন এই যে এই ডাটা টগল ড্রপ ডাউন ইউএল এগুলো আছে, তো এটা কপি করে নিয়ে আসি, ডে 10 এর এই ফাইলটাতে আছে। তো ইউএল এই কাজটা নিয়ে এখানে সার্ভিসেস এর পরে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। আর এখানে আর কি কি জানি জিনিস আছে, এই জন্য ডাটা টগল ড্রপ ডাউন এটা লাগবে, ডাটা টগল ড্রপ ডাউন এটা কোথায় অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ডাটা টগল ড্রপ ডাউন। আর আরেকটা জিনিস লাগবে সেটা শুধু ক্লাস ড্রপ ডাউন, এটা হচ্ছে এলআই এর সাথে দিয়ে দিতে হবে, মানে এই এলআইটা এই যে এলআই এখানে পেস্ট, জাস্ট ড্রপ ডাউন ক্লাসটা নিলেই হবে।
খেয়াল করে দেখেন এখানে জাস্ট এখানে ড্রপ ডাউন মেনু আমরা অনেক আগে করছিলাম কাজটা, ওই কাজটাই করলাম। জাস্ট কিভাবে ইউএলটা নিয়ে আসছি ওখান থেকে, ইউএলটা নিয়ে এসে তো এখন যে আমরা চেক করেছিল হচ্ছে কিনা কাজটা, তো ক্লিক করছি এই যে নামতেছে, তাই না? ক্লিক করতেছি নামতেছে, এখানে গ্যাপটা কি শেষ তো ড্রপ ডাউন মেনু। আচ্ছা এখানে এটা আরেকটা জিনিস লাগে মনে হয় না, প্রপার জেস যে করি পাশাপাশি সে প্রপার জেসটাও লিংক করে দিতে হবে। প্রপার জেস করে এই গ্যাপটা করতে আসতেছে, কিসের জন্য আসতেছে চেক করে আসি। প্লাস ন্যাভ লিংক, ন্যাভ আইটেম দিয়ে দেখি তো। এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা আসলে কেন আসতেছে এটাও বুঝতেছি না। এক্সপেক্ট করতো এখানে টেক্সট হোয়াইট প্রোটেক্টটা করতে আসতেছে। আচ্ছা ইউএলটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগের বাইরে দিতে হবে না, আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি। খেয়াল করলে দেখবেন যে এটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়েছে, এটা এবার অ্যাঙ্কর ট্যাগের শেষে কাট করেন। খেয়াল করেন কিন্তু এই যে দেখেন অ্যাঙ্কর ট্যাগের শেষে হবে ড্রপ ডাউনটা, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগের শেষে এখানে পেস্ট করছি, ঠিক আছে? তার মানে এটা ইউএলটা আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি, তো ওই জন্য ওইটা পেয়ে যাচ্ছে, অ্যাঙ্কর ট্যাগের বাইরে হবে। সেই জায়গাটা একটু খেয়াল করে দেখেন সব। আমরা আগে থেকে কোড কপি করে নিয়ে আসছি, কোড কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। সার্ভিস 1 2 3 এটা হচ্ছে এটা বসান হইছে। না ভাইয়া হ্যাঁ আইকনটা হয়নি। আইকনটা হয় নাই, আইকনটা এখন দরকার নেই তো, বললাম তো আইকনটা এখন দরকার নেই আপাতত। যেহেতু এটা ফন্ট অপশন থেকে নামাইতে হবে, তো এটা নামায় করতে হবে আর কি। ভাইয়া আমার হচ্ছে ওই যে আপনি এফএএস দিচ্ছেন না, আমার এফএ দিলে কাজ করতেছে। এফএ দিলে কাজ করতেছে। জি ভাই, আমি আবার সিডিএন ইউজ করছি তো। ও সিডিএন, তাহলে সিডিএন এইটার সিডিএন নাই 5 এর, ওটা মেবি 4 এর সিডিএন। এফএ হচ্ছে মানে কি 4 ফন্ট অপশন 4, আর 5 এ হচ্ছে সব এফএএস এফএবি এফএআর এরকম দেওয়া, খেয়াল রাখবে। তা কিন্তু ডাউনও দেখাচ্ছে পাশাপাশি। হ্যাঁ আইকন দিছে, আইকনের পাশাপাশি ড্রপ ডাউন যেটা বিল্ডিং দেখাচ্ছে। মানে অলরেডি নেমে আসছে। এই যে যেভাবে দেখা যাচ্ছে, এই যে ডান পাশে হচ্ছে আপনার যে ড্রপ ডাউন আইকন থাকে না, হ্যাঁ এটাও দেখাচ্ছে। ও এগুলো এখানে দেখাচ্ছে।
না ভাই, এগুলো তো দেখাচ্ছে ওই যে আপনার যে আইকনটা হ্যাঁ রাউন্ড ড্রপ ডাউন যে আইকন আর একটা যে বিল্ড ইন থাকে হ্যাঁ, ওইটাও দেখাচ্ছে। ও তাহলে ওই যে ড্রপ ডাউন টগল একটা ক্লাস আছে, ওটা উঠায় দেন। এখানে দেখবেন ড্রপ ডাউন টগল একটা ক্লাস আছে, ওটা আছে নাকি দেখেন, জি ওটা উঠায় দেন। ওকে, সো এখন তো কার কত দূর হয়েছে বলেন তো? না হয়ে গেছে। ড্রপ ডাউন আসছে, হ্যাঁ ভাই। অন্যদের কি অবস্থা? ভাই ফন্ট সামের লিঙ্কটা একটু দেখি তো আপনি কি করছেন, লিঙ্কটা মনে হয় কাজ করতেছে না। ফন্ডেশন নামাইছেন? হ্যাঁ সবকিছু করছি ভাই, কেন যেন আসতেছে না আইকনটা, মানে এই যে ঠিকঠাক ভাবে আসতেছে না। এই লিংকটা, আচ্ছা অল ডট মিন ডট হুম, সিএসএস, আচ্ছা আচ্ছা এটা এখানে ভুল হ্যাঁ, করছি। এখানে all dot main dot css all dot main আসছে ভাই, এখন আসছে আসছে। না? হুম, জি আসছে। তো এরকম একটা ভাই কালারটা কি ক্লাসে কালারের গিয়ে জন্য, চেঞ্জ করছে? হ্যাঁ এখানে এসে ক্লাসে না, এই যে nav uli ai আইটা ধরে আচ্ছা আচ্ছা। কালারটা দিয়েছি। আর বাকিদের কি অবস্থা, কত দূর হইছে বলেন তো একটু আমাকে। কই কেউ কথা বলে না, কেউ করতেছি না। হ্যাঁ করতে তো পারতেছি না। কেন কি হইছে, সমস্যা কি? বা তাহলে কারেন্ট নেই ভাই, এই জন্য ফোনে খালি দেখতে পারতেছি। আচ্ছা, আর কে করতেছে? ভাই ড্রপ ডাউন মেনুটা আসতেছে না, ড্রপ ডাউন মেনু আসতেছে না। ড্রপ ডাউনটা আসতেছে না ভাই, নামতেছে না। কেন? ওই যে এখানে এই লিঙ্কগুলো, এই যে এই পপারটা দিছেন, খেয়াল করে জি দেখেন, ভাইয়া দিচ্ছি। যে কোয়েরি আছে পপারের যে সিরিয়াল লিঙ্কটা ওই যে আগের ফাইলগুলোতে ছিল ওই লিঙ্কটা, আর আমাদের বুটস্ট্র্যাপ যে লিঙ্কটা, এটা দিছেন, তিনটা দিছেন, ঠিকঠাক আছে? এই তিনটা লিঙ্ক দেখেন ঠিক আছে কিনা। জি ভাইয়া দিচ্ছি এই তিনটাই। আচ্ছা, তো এই তিনটা লিঙ্ক দেওয়ার পরে এরপরে দেখবেন এইখানে ডাটা টগল ড্রপ ডাউন দিছেন কিনা। আচ্ছা আচ্ছা। এই জন্য বলছি বুটস্ট্র্যাপটা যে ক্লাসগুলো করেছে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রেখে দিতে হবে কিন্তু, যে কোথায় কি করলে কি হয়, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে নিলেও তো হয়ে যাবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ ওয়েবসাইট থেকে নিলেই তো হয়ে যায়, এটাই তো। ভাই পপার যেটা ওটা কি সিডিএন নাকি ওটা সিডিএন, ওটা নিচে? বুটস্ট্র্যাপ থেকেই তো আসছে, এই জন্য ওটা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ডাটা টগল ড্রপ ডাউনটা দিলেই হয়ে যাওয়ার কথা, এবার আসছে। না ভাইয়া, কেন, কি বলে কোনো, মানে বুঝলাম না, এই লিঙ্কগুলো আপনি তাহলে ঠিক নাই, নাহলে আসার কথা ছিল, নাহলে বানান ভুল হয়েছে, কিছু একটা হয়েছে। হুম, ইনাফ প্র্যাকটিস নাই, এই যে এখন বোঝা যাচ্ছে কার কার প্র্যাকটিস আছে কার কার প্র্যাকটিস নেই। যে দুই চারজন কথা বলতেছে এই দুই চারজন বাদে আর বাকিদের তো নাই বলতে গেলে। ভাই এবার আসছে। আসছে, আচ্ছা যাই হোক, তো আমরা আগাই। এখানে এটা এই ন্যাপবারটা একটু পরে আবার চেষ্টা করবেন, আবার একটু পরে ক্লাস শেষে পরে ন্যাপবারটা চেষ্টা করবেন, যাদের যাদের যতটুকু হয়েছে এতটুকুই থাক এখন। তারপরে এরপরে একটা সেকশন আছে, এই যে সেকশনটা আমরা দেখতেছি, তো সেকশনটা আমরা এখানে খেয়াল করে দেখবো যে সেকশনটা বেসিক্যালি হচ্ছে একটা কি স্লাইডারের মতো সেকশন, তাই না? একটা ফুল ইমেজ স্লাইডারের মতো, ব্যাকগ্রাউন্ড স্লাইডার, নিচে ডট ডট সহ আছে, ডট ডট সহ একটা স্লাইডার।
সো এখানে বেসিক্যালি স্লাইডারটা আপনার এরকমও হইতে পারে, সো দুই রকম হইতে পারে। সো এটা কি রকম বোঝা যাচ্ছে না, এটা যতদূর মনে হচ্ছে যে পিছে একটা ফিক্স ব্যাকগ্রাউন্ড আছে, যেহেতু একটা টিন্টেড শেড আছে, এবং এর উপর যে লেখাগুলো আছে এই লেখাগুলো হচ্ছে কি হবে, স্লাইড হবে। ঠিক আছে, এটা যত দেখে এটা মনে হচ্ছে আমার কাছে। ঠিক আছে, সো এটা হচ্ছে সেই টাইপের স্লাইডার, যে পিছে একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট ফিক্সড একটা ইমেজ আছে এবং এখানে প্রিন্টেড শেড আলা, এবং এই যে ব্যাকগ্রাউন্ড যে শেডটা আছে এটা তো আছে, এবং উপরে যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো হচ্ছে কি স্লাইড। ঠিক আছে, সো এইরকম হচ্ছে আমরা স্লাইডার চিন্তাটা আসতেছে। সো এই টাইপের স্লাইডার তাহলে কিভাবে বানাইতে পারি, তাহলে আমাদের এই সেকশনটাকে দাঁড়া করায় ফেলতে হবে। তো এখানে যদি আমরা একটু আগে এই সেকশনটায় আসি, এটা হচ্ছে আপনার স্লাইডার যে সেকশনটা, ঠিক আছে, স্লাইডার সেকশনটা আছে, এখানে ইমেজেস, এখানে ইমেজটা পাওয়া যাওয়ার কথা। ঠিক আছে, এটা কোনটা ইমেজটা, কোনটা আসলে এটা কি লেয়ার 2 যেটা ওটা মেবি ইমেজটা। লেয়ার 2 মেবি ইমেজ, রেক্টেঙ্গেল টু কপি। আচ্ছা দেখি, টু এক্সপোর্ট পিএনজি দিয়ে দেখি, লেয়ার 2 পিএনজি। সো এই ইমেজেস দেখেন স্লাইডারের ভিতরে ইমেজেস, দেন লেয়ার 2, যদি আমি এটা ওপেন করি, এই যে ঠিক আছে, এই যে ইমেজটা পেয়ে গেছি। ঠিক আছে, সো এই ইমেজটা আমরা কি হচ্ছে ইউজ করব, তাই না, এই ইমেজটা ইউজ করব। আর উপরে একটা কি আছে, হালকা একটা শেড আছে, সেটা মেবি হচ্ছে, শেডটা কোথা থেকে আসতেছে, ওইটাই রেক্টেঙ্গেল যেটা দেখছেন ওটা 50% করা আছে। এই যে হ্যাঁ, জি, অপারেশন 50% হ্যাঁ করা আছে। অপাসিটি 50, এই যে দেখেন অপাসিটি 50% করা আছে, এই তো। সো তার মানে এটার উপরে একটা অপাসিটি আছে, এই অপাসিটিটা 50% করা আছে। ওকে, টেক্সটটাকে যাতে একটু ভালোভাবে বোঝা যায় ওই জন্য হালকা একটা শেড দেওয়া হয়েছে। সেটাই। সো তাহলে আগে তাহলে এই সেকশনটা আমাদের দাঁড়া করে ফেলতে হবে, এই সেকশনটা দাঁড়া করে তারপর কাজটা করে ফেলতে হবে। সো এই ইমেজটা নিয়ে নেই, ইমেজটা হচ্ছে লেয়ার 2 তে আছে, ইমেজটা ডাউনলোড কপি করে কুইক এক্সপোর্ট এস পিএনজি দিয়ে দিব, পেয়ে যাব। দেন এই সেকশনটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে, সেকশনটা কিভাবে করা যায় সেটা একটু আমাদের দেখতে হবে। সো এখানে এটা হচ্ছে কি ন্যাবের পরের সেকশন, এখানে একটা ডিভ দিচ্ছি, নাম দিচ্ছি ক্লাস স্লাইডার। ঠিক আছে, ক্লাস স্লাইডার দিয়ে দিলাম, দেন এর ভিতরে ডিভ ক্লাস কন্টেইনার, যাদের ন্যাব বার যেটুকু হয়েছে ওইটুকুই রেখে দিই, এখন আবার এইখান থেকে করি, তো পরে আবার ঠিক করে নিব। স্লাইডার, দেন div ক্লাস কন্টেইনার, দেন div ক্লাস রো, আবার div ক্লাস পোল এলজি, এটা পুরোটাই হবে 12। ঠিক আছে, পুরোটাই দিয়ে দিলাম যেহেতু এটা পুরোটাই হচ্ছে। ওকে, সো বেসিক্যালি এখানে জাস্ট সেটআপটা করলাম, বাট মেইন কাজটা আমার স্লাইডারে এসে করতে হবে। আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের যে কাজটা আছে, স্লাইডার যে টিপটা নিছি এই ক্লাসটা, এই ক্লাসে এসে আপনাকে করতে হবে। ঠিক আছে, তো এই ক্লাসে এসে আপনাকে পুরো জিনিসটা করে ফেলতে হবে। ওকে, সো এটা নিছি না, নিছি এরকম একটা ডিপ গুলা নিছি। জি ভাই। জি ভাইয়া। নিছি। ওকে, দেন এটা স্লাইডার স্টাইলে এসে, স্টাইলে এসে এখানে তাহলে কি একটা ব্যাকগ্রাউন্ড বসবে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো একটা ব্যাকগ্রাউন্ড ইউআরএল, আগে হচ্ছে কি ইমেজেস স্ল্যাশ, এটা কি ছিল নাম, লেয়ার 2.png। এটা আমি একটা রিনেম করে এটা কপি করে নিই, লেয়ার 2.png। ঠিক আছে, তো এটা দিলেই তো শুধু হবে না, আমাদের আর কিছু জিনিস লাগবে, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ম্যাচেস, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড
সাইজ কভার ব্যাকগ্রাউন্ড পজিশনটা করি সেন্টার। এতটুকু নিয়ে আমাদের আগে ইমেজটা দেখতে হবে যে আসছে কিনা। আসতেছে না কেন? ডট ডট দিতে হবে না, ডট ডট স্ল্যাশ দেখে যেতে হবে না? না তো, আমাদের তো বাইরেই আছে ডেস্ক থেকে ইমেজেস স্ল্যাশ লেয়ার 2 ডট পিএনজি। কি ব্যাপার, এটা আসতেছে না কেন? তো একটা হাইট দিতে হবে, হাইট না দিলে তো আপনার ইমেজটা আসবে না। এই জিনিসটা সেন্টার দুইবার দিলেন কেন? যেটা চেক করলাম, দুইবার দিয়ে মানে কি সেন্টার পজিশনটা সব দিক দিয়ে সেন্টার থাকে, ঠিক আছে? সেন্টার ডিমেনশন তো 1000, কিন্তু 1000 তো দিব না, আমাদের এখানে হাইটটা কত আছে এটাকে আমাদের একটু বের করতে হবে যে এটা হাইটটা কত। স্লাইডার এই সেকশনটা, এটা না, এই সেকশনটা, এখান থেকে এটার হাইটটা কিভাবে ধরবো? ভাইয়া ইমেজের রেক্টেঙ্গেলটা বা ইয়াটা ক্লিক করলে মনে হয় পাবেন, দেখি। একদম নিচে যেটা, নিচে হ্যাঁ হ্যাঁ রেক্টেঙ্গেল যেটা। পাইছি পাইছি। 1000 এত বেশি? এটা মেবি রিয়েল ইমেজ সাইজ যেটা ছিল ওটাই মনে হয় ইউজ হয়েছে। 1000 নিলে তো বিশাল হয়ে যাবে। 1000 যদি আমি নেই এখানে, তাহলে যেটা হবে, আরে কি ব্যাপার, বুঝলাম না। আসতেছে না কেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল লেয়ার 2.png ইমেজেস স্লাইডার সাইজ কভার অ্যাটাচমেন্ট দিয়ে দিতে, ওয়ান অ্যাটাচমেন্ট না আমার তো আসছে, আপনার ওই 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 ইয়েতেই আসছে ভাই। এই কোডে আসছে না? জি ভাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ না, ইমেজ ছাড়াই আসছে, ব্যাকগ্রাউন্ড শুধু শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড আসছে। দিয়ে আসছে না? বুঝলাম না তো। হাইট দিছেন? হ্যাঁ জি ভাই, হাইট দিছি। বুঝলাম না কি সমস্যা। 500 দিয়েছি, দেখি তো। সব তো ঠিকই আছে ভাইয়া, হচ্ছে না কেন? সেটাই তো। ভাইয়া এই যে লেয়ারের এখানে স্পেসটা থাকার কারণে কি হচ্ছে না নাকি? স্পেসটা তো ইমেজ নেম সাইজটা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এটার নাম শেষ করে bg.png কোনো খবর নাই। ভাই আমার আসছে। আপনার আসছে না? আমার হ্যাঁ সাথে দিতেছে কেন? হ্যাঁ, ওই ইয়ে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা অনেক কিছু না, ব্যাকগ্রাউন্ড ইমেজ আর ইউআরএল ইমেজের আগে ডট ডট স্ল্যাশ। ডট ডট স্ল্যাশ তো আমার লাগবে না। আমার কি, আমার তো সেম ফোল্ডার না, এই ফোল্ডার, এই ফোল্ডার থেকে এই ফোল্ডারেই আছে। সো ডট ডট স্ল্যাশ মানে কি এক ফোল্ডার বের হওয়া, আমি তো কোথাও বের হচ্ছে না। সিএসএস টা ভিতরে আছে না, সিএসএস এর। ওহো, এটা তো সিএসএস।
বলবেন না তখন ধরে খেয়ালই আর নেই। এটা তো এটা হচ্ছে কি সিএসএস তাই না? তো সিএসএস এর কারণে আসতেছে না। সো এটা হচ্ছে কি 500 পিক্সেল দিয়ে আমাদের হাইটটা আসতেছে। হাইট ছাড়া এটা কি আসে কিনা একটু দেখি। হাইট ছাড়া আসবে না, বাট অরিজিনাল যদি হাইটটা ইউজ করতে চাই তাহলে আমাদের কিন্তু বিশাল হবে জিনিসটা। এবং ইমেজটা কিন্তু ভেঙেও যাচ্ছে। তো এখানে ডিমেনশনটা কি আপনার ঠিক আছে? ইয়া আমার মনে হচ্ছে না কেন জানি ঠিক আছে। আচ্ছা যাই হোক, সো 500 পিক্সেল দিয়ে হ্যাঁ আসছে, একটু উপর থেকে একটু কেটে গেছে। ভাই ছবিটা কিছু অংশ মনে হয় নেভারের পিছে চলে গেছে। হ্যাঁ এটা তো যাবেই আপনার ওই যে এই ন্যাপবারের এই যে মার্জিন করে নিচে নামালে না মার্জিন করার না, এখানে আপনার স্টিকি টপ এটা ইউজ করলে হয়। স্টিকি টপ বা পজিশন ফিক্স ভাই দুই পাশ থেকে কেটে যাচ্ছে তো দেখতে। আছে। হ্যাঁ এটা দিলে মোটামুটি, এবং মার্জিন দিয়ে নামাইতে হবে আর কি। দুই পাশ থেকে কেটে যাচ্ছে। কোন পাশ থেকে? এই পাশ থেকে? এই পাশ থেকে না, নিচ থেকে। কোন পাশ থেকে কেটে যাচ্ছে? নিচ থেকে যাবে, নিচ থেকে মনে নিচ হয় থেকে যাবে, কারণ হচ্ছে আমাদের সাইজটা তো কমাই নিচ্ছি। ঠিক আছে, এই দেখেন এখানে আসছে আসছে না? আমি এটা কত পিক্সেল দিলে আসলো? 700 পিক্সেলের মতো দিলে এটা পুরোটা মোটামুটি চলে আসে, কিন্তু অনেক বড়। 700 পিক্সেল কিন্তু অনেক বড়, তাহলে ফুল স্ক্রিন জুড়ে এটা হয়ে গেল। তো জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, সো এটা আসলে ফুল স্ক্রিন জুড়ে আসলে কি হবে, জিনিসটা কিন্তু তাহলে হইলো না। মানে আমার ফুল স্ক্রিন জুড়ে যদি এটা থাকে আর কি। সো এটা বেসিক্যালি এরকম না করার দরকার নেই। আর যদি একটু দেখি, আপনি কি এই সাজে দেখি ফুল স্ক্রিনের হিসাব করে বানাইছেন, এরকম কিছু ডিজাইন করছেন? না ভাই ওরকম একটা স্লাইডার হিসেবেই করছি এরকম একটা ডিজাইন আর কি। করেন নাই। তো এটাই বললাম যে আসলে এটা বেসিক্যালি হাইট 500 হ্যাঁ 500 দিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দেওয়া যাবে না কভার? হ্যাঁ দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? অ্যাটাচমেন্ট সাপোজ আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড অথবা স্ক্রোল একটা কিছু দিয়ে দেন। ঠিক আছে, এরকম আসতেছে। সো এটা অ্যাটাচমেন্টের কারণে আসতেছে। আবার যদি অ্যাটাচমেন্ট না দিতে চান কোনো সমস্যা নেই। ঠিক আছে, স্ক্রোল একটা আছে, স্ক্রোল তাহলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা স্ক্রোলের অনুযায়ী হবে। তো এটা দিতেও পারে, না দিলে কোনো সমস্যা নেই। বাট এটা বেসিক্যালি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভারে এটা যদি উঠায় দিই দেখবেন যে এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সাইজটা লাগবে কভারটা। আর সেন্টারটা আমি একটু দুইবার দিয়ে দিচ্ছি। তো সেন্টার সেন্টার কোনো ধরনের ডিফারেন্স আসতেছে না। তো আমার তো ঠিক মতো আসছে সব। কোনটা? যে আপনি যেভাবে লিখেন ওইভাবেই হ্যাঁ সব ঠিক আসছে। না না আমার তো ঠিক আছে, জাস্ট ইমেজটা কেটে যাচ্ছে। তা আমার ইমেজও ঠিক আছে। আপনার ইমেজ পুরোটা ঠিক আসছে? পুরোটা আসছে উপর হ্যাঁ নিচ ভাই, সব? হ্যাঁ। এখানে এসে বেসিক্যালি যেটা হচ্ছে যে মেবি হাইটের জন্য বলা যাচ্ছে না আসলে কিভাবে করে। দেখি এটা রিপিটটা উঠাই দিই। সো এটা এখানে আপনার হাইটই বাড়াইতে হচ্ছে, যা বুঝতেছি। হাইট বাড়াইলে পুরোটা পাবেন। ঠিক আছে, কিন্তু হাইট বাড়াইলে আবার কি হচ্ছে, এটা এটা আরেকটা জিনিস ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনি স্ক্রিনের যে সাইজ। ঠিক আছে, এটাও খেয়াল রাখবেন, স্ক্রিনের সাইজটা এখানে ইম্পর্টেন্ট। স্ক্রিনের যে সাইজটা আছে, স্ক্রিনের সাইজ, সো স্ক্রিনের সাইজও ডিপেন্ড আছে। সেই স্ক্রিনের সাইজটা যদি বড় হয় তাহলে হয়তো আসবে পুরো। স্ক্রিনের সাইজ যদি ছোট হয়, ল্যাপটপ যেমন ল্যাপটপের ক্ষেত্রে, বাট বড় মনিটর হইলে আবার জিনিসটা পুরোটা জুড়ে ঠিক মতোই আসবে। বুঝছেন ব্যাপারটা? তো এখানেও কিছু ইস্যু আছে। আচ্ছা আমি আপাতত 500 পিক্সেল দিয়ে আমরা কাজটা করব। ওকে, তো এখন চলে আসলো। তো এবার এখানে এসে এখানে আমরা দেখতেছি কি, তো ভাই পজিশন দিয়ে টপে মার্জিন দিয়ে দিলাম। বুঝ নাই। পজিশন দিয়ে তারপরে টপে হ্যাঁ মার্জিন দিয়ে দিয়ে দেন, দিলাম। হ্যাঁ সেটাও হয়, সেটা হইলে একটু নামবে।
তো আমার এখন হুম। এইভাবেই ভালো লাগতেছে, মনে হচ্ছে যে এটাই ঠিক আছে। তো দরকার আর কিছু পড়তেছে না। তো এইখানে আর কিছু দরকার নাই। তো এখানে এসে একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে ওপাসিটি। ওপাসিটি 50% এটা দেওয়া আছে। তো এটা যদি দেই, দেখি কি হয়। দেখছেন অপাসিটি 50%, কিন্তু এটা কি, এটা শেড আসছে কি সাদা কালারে, তাই না? আর এখানে কিন্তু সাদা কালার না, এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের শেড আছে। অপাসিটি 50%, যে শেডের কালারটা কোথায় পাবো? এখানে রেক্টেঙ্গেল, লেয়ার, থাম্বনেইল, ব্লেন্ডিং হচ্ছে ব্ল্যাকের আর কি 50% করছে আর কি। তো এটা কি করবেন, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, অপাসিটি 50% দিলে কি হয়, ব্ল্যাক। এটাকে অন্য আরেকটা কাজ করতে হবে, বুঝছি। এটাকে অন্যভাবে করা যাবে জিনিসটাকে। কিন্তু স্লাইডার নিছেন, ওর আরেকটা ডিপ নেই, এটাকে এখানে দিয়ে দিই। ভাই আমি এক জায়গায় দেখছিলাম গ্রেডিয়েন্ট দিয়েও করা যায় নাকি, গ্রেডিয়েন্ট দিয়ে ইমেজ দিয়ে গ্রেডিয়েন্টের একটা কালার দিয়ে দিলাম ওটা। হ্যাঁ সেটাও করা যায়, রাইট রাইট রাইট। সেটা করা যায়, দাঁড়ান দাঁড়ান। তো আপনাদের ওইটা করে দিতে পারি। তাহলে এক কাজ করি, আমরা একটু নেটে সার্চ দিলেই পাওয়া যাবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সিএসএস ব্যাকগ্রাউন্ড ইমেজ গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্সি। ঠিক আছে, সিএসএস ব্যাকগ্রাউন্ড ইমেজ গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্সি। সো এটা দিলে মোটামুটি আপনারা এই রেজাল্টটা পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের রেজাল্ট আছে। সো কি কি করা যেতে পারে এখানে বলতেছে, এই যে এটা না, এটা না, লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটু ভালো দেখে দেখি, লিনিয়ার গ্রেডিয়েন্ট উইথ ট্রান্সপারেন্সি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে এটা। ঠিক আছে, এই ধরনের কিছু আমরা যদি দেই, দেখি কি হয়। সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইউজ করা লাগবে, ইমেজ ইউজ করা লাগবে না। ব্ল্যাক, দেখি আমাদের কি অবস্থা, রেজাল্টটা কি আসতেছে। জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো অপাসিটি কমাই দিতে হবে। 50%, এটা উঠাই দিতেও তারা আসছে মোটামুটি, কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট এরকম ভাবে আসছে না। লিনিয়ার গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্ট আর ব্ল্যাক। যদি এইভাবেই হয়, তাহলে আমি যদি এখানে বলি যে ব্ল্যাক, ট্রান্সপারেন্ট ব্ল্যাক, ঠিক আছে, এটাতে মোটামুটি হয়ে যাচ্ছে আর কি আমাদের কাজটা। জাস্ট পার্সেন্টেজটা উঠাই দিছি, উপর দিকে একটু ইয়া আছে। তো এখানে কি দেখাচ্ছে, না একই জিনিস ঘুরে ফিরে। পুরোটা ট্রান্সপারেন্ট করার জন্য using css gradients over an image where, ঠিক আছে। শুনে নেট থেকে রিসোর্স ইউজ করতে হবে, ঠিক আছে, সবাইকে আমাদের ইউজ করতে হবে, নাহলে কিন্তু মোটামুটি কাজ চালাতে পারবে না। নেট থেকে মোটামুটি আমাদের কি করতে হবে, রিসোর্স ইউজ করতে হবে, নাহলে হবে না কিন্তু। তো নেট থেকে দিবেন, সেমি ট্রান্সপারেন্ট কালার লেয়ার ওভার ব্যাকগ্রাউন্ড ইমেজ, বুঝছেন? সবাই এরকম অনেক সার্চ দিতে, সার্চ দিয়ে। এটা তো আমরা ইমেজ ওপাসিটি দিয়েই দেখতেছিলাম, কিন্তু
কালারটা কিভাবে চেঞ্জ করতে সেটার জন্য। আচ্ছা, তো এখানে তাহলে RGBA যদি ইউজ করি, RGBA RGBA তে আমরা সবাই চিনি, আমি দেখাইছিলাম যে RGBA কি। RGBA তে সাপোজ ব্ল্যাক কালারটা, তো RGBA কিভাবে বের করি এখানে। আচ্ছা, এখানে দেখি এখানে এসে সাপোজ ব্ল্যাক কালার, একদম যে ব্ল্যাক কালারটা আছে এটা RGBA কি 000, ঠিক আছে। সো 0,0,0,50% বা 0.5 আর কি, 5 RGBA কি দেখাচ্ছে এখানে। ওই যে আমি যেটা করতে চাইছিলাম ওইটাই করছে আর কি, মানে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ওখানে করছে। আমি তো চাচ্ছিলাম এটা একসাথে করা যায় কিভাবে। একসাথে করার জন্য তাহলে আপনাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, যেটা আমরা ইউজ করছিলাম। আর যদি আলাদা করতে হয় RGBA নিয়ে, তাহলে ওই যে আমি যেটা করতেছিলাম যে আরেকটা ডিভ নিয়ে ওটার উপরে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে হবে, বুঝতে পারছেন। সো ওটাও করা যায়। আপনি যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করেন তাহলে পুরোটা আসবে না, এরকম আসবে আর কি, এরকম আসতেছে, এরকম আসতেছে। ওকে, এবার ওটা হচ্ছে এরকম। আমি যেখানে ব্ল্যাক আর ব্ল্যাক ইউজ করি, ব্ল্যাক ব্ল্যাক, পুরোটা ব্ল্যাক, 50%। আচ্ছা, ব্ল্যাক ইউজ করলাম, ব্ল্যাক ইউজ করে এবার যদি অপাসিটি 80% দেই, দেখছেন এসবের জন্য কিন্তু আপনাকে কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে, হচ্ছে না। আচ্ছা, তো তাহলে এটা একটা ওয়ে বুঝলাম যে ট্রান্সপারেন্ট আর ব্ল্যাক এটা দিলে এটা হবে। তো এটা দিলে এরকম হবে না, পুরোপুরি হবে না, এরকম হবে। আর যদি পুরোপুরি করতে চাই তাহলে যে এরকম সিস্টেম করতে হবে আপনাকে, ডিভ ক্লাস, এখানে তাহলে একটা ক্লাস নিতে হবে, স্লাইডার বিজি নিয়ে কন্টেইনার, স্লাইডার বিজিতে এসে একটা স্টাইল দিতে হবে। সেটা এগুলো উঠাই দেন, শুধু ইউআরএলটা ইমেজটা থাকবে এখানে। দেন স্লাইডার বিজিতে এসে এই যে এখানে যে স্টাইলটা দিতে, এই যে ওইটা উপরেরটাতে পজিশন রিলেটিভ দিতে হবে, পজিশন, যেহেতু এখন দুইটা একসাথে পরপর হবে, আর নিচেরটাতে পজিশন অ্যাবসলিউট দিতে হবে, তাই না। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এসে ব্ল্যাক, পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে। সো এটা চেক করি কি অবস্থা, ব্যাকগ্রাউন্ড কালার পজিশন অ্যাবসলিউট, আর কি এখানে কি বলছে, টপ জিরো লেফট জিরো, ও আচ্ছা, একদম যে ইয়াটা আছে প্যারেন্টের ওয়াইড হাইট একদম পুরো মিলাই নেবে, প্যারেন্টের সাথে একদম পুরোপুরি বসছে। এবার তাহলে এটাকে কি ওপাসিটি 50% করে দেন, আসছে এখানে যেটা আছে ওইটাই আসছে। বুঝলাম, মানে আপনাকে একটু কাজ করতে হবে এগুলোর জন্য, কিন্তু মোটামুটি লেভেলের কাজ করতে হবে। তো এখানে একটু আসি, এগুলো ক্লোজ করে দিই, ঠিক আছে। তো এখানে আপনার যদি ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে যদি আপনাকে ব্যাকগ্রাউন্ড নিতেই হয়, তাহলে আপনাকে ফার্স্টে কি করতে হবে, এটা স্লাইডারে আমরা ইমেজটা নিলাম, এই ইমেজের সাথে আবার আরেকটা নিতে হবে যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট করার জন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেন এখানে এসে স্টাইলে এসে আপনাকে কি করতে হইলো, জিনিসটাকে এটাকে নিতে হইলো। তো উপরেরটাকে পজিশন রিলেটিভ দিতে হয়েছে, যেহেতু এটা একই সাথে আছে, দুইটা একই সাথে উপরে কাজ করবে, এটার সাথে ওইটা রিলেটিভ ভাবে কাজ করবে।
তো উপরেটাকে রিলেটিভ, নিচেটাকে অ্যাবসলিউট। টপ জিরো লেফট জিরো দিয়ে কি করা লাগছে, মানে ও যেখানে আছে ইমেজটা একদম ওই জায়গাটার উপরে ঠিকঠাক মতো বসে বসছে, এবং ওয়াইড এবং হাইট 100% মানে কি, এটার যে ওয়াইড আছে এবং হাইট আছে একদম সেম, ওই হাইট এবং ওয়াইডই হবে, এক্সট্রা বেশি কিছু হবে না। আর ওপাসিটিটা 50%। তো এই কারণে কি হয়েছে, এটার উপরে ব্ল্যাকটা, তো ওপাসিটি আপনি যত দিবেন তত বেশি আসবে। ওপাসিটি আপনি কমায় দেন, একটু ডার্ক হয়ে যাবে, ওপাসিটি 30% যাবে, তাহলে কি একটু হালকা হয়ে যাবে। ওপাসিটি যদি আপনি এখানে 70% করে দেন, ঠিক আছে, একটু ডার্ক বেশি হয়ে যাবে। তো এটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে নেবেন, ঠিক আছে। তো তার মানে একটা জাস্ট ডিপ নেন, এই যে এরকম একটা ডিপ নেন, ডিপের পরে এই যে ডিপ নেওয়ার পরে, তো এখানে এসে আপনার এখানে কি স্লাইডার ডিপটার এই ক্লাসটা এই কাজটা করে দেয়। বুঝতে পারলাম কি করছে। জি ভাইয়া। হুম। জি ভাই বুঝছি। হ্যাঁ আমি একটা কোড দিছি দেখেন, এরকম করলাম, এরকম করে আসছে। বুঝি নাই, কিছু দেখাচ্ছি। আর একটা কোড দিছি দেখেন মেসেজে, আমি এরকম ভাবে করলাম। লিনিয়ার গ্রেডিয়েন্ট আরজিবি, হ্যাঁ এরকম ভাবে হলে হয়ে যাওয়ার কথা, মানে ওইটা ছাড়া আর কি, তাই তো, মানে পরের ডিপটা ছাড়া। হ্যাঁ ভাই, হুম, আগে যেভাবে ইমেজ ছিল ওইভাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এভাবে হইতে পারে। লিনিয়ার গ্রেডিয়েন্টের ভিতরে দুইটা আরজিবি ইউজ করে, সাপোজ এটা আমি উঠাই দিচ্ছি, যদি আমি এটা বসাই, ওই দেখছেন আর শুধু ওইটা একটাতে আছে, ও আচ্ছা সরি, ব্যাকগ্রাউন্ডের জায়গায় বসাই দেন ওটা। কপি করে বসাইলাম। আর ইমেজ মধ্যে স্পেস আছে আপনার, লেয়ার 2। ও আমরা চেঞ্জ করেছি bg.en, চেক করি। ঠিক আছে, এটাও হচ্ছে। তার মানে আপনাকে এক্সট্রা তাহলে ডিপ না নিয়ে আপনি তাহলে এখানে যেটা একটু কাজ করতে হবে, যেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টের ভিতরে আপনাকে 8 জিবি আবার 8 জিবি দুইটা 8 জিবি নিতে হয়েছে, ঠিক আছে। তার মানে ব্ল্যাক এটা কি 000 মানে কি ব্ল্যাক, ব্ল্যাকের কি 0.5 মানে হচ্ছে আপনার এই কি বলে এটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে কালো, কালোর হচ্ছে অর্ধেক অপাসিটি, এখানে কি কালোর অর্ধেক অপাসিটি। প্রথমে আমি নিয়েছিলাম তাই না, যে ব্ল্যাক ব্ল্যাক নিয়েছিলাম, বাট এই অপাসিটিটা আসলে এই 8 জিবি দিয়ে দিতে হয়েছিল, এই কারণে ওটা হচ্ছিল না। তো প্রথমে কিন্তু ব্ল্যাক এবং ব্ল্যাক দুইটা নিয়েছিলাম, বাট দুইটা নিয়ে ফুল একদম ফুল কালো চলে আসছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এই দুইবার 8 জিবি নেওয়া বা দুইবার ব্ল্যাক নেওয়ার কারণটা বুঝতে পারলাম না। এটা তো লিনিয়ার দুইবার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট এই কালারটা একদিন দেখাইছিলাম না আপনাদের, যে লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ কি। লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে দুইটা কালার মিক্স করা, ঠিক আছে, গ্রেডিয়েন্টের জি একটা ভাইয়া। শেপ বানায়। তো এখানে দুইটা কালার মিক্স করতেছে, কোন কোন কালার, এটাও ব্ল্যাক এটাও ব্ল্যাক, দুইটা কালার মিক্স করতেছে, এবং দুইটা কালারের কোন কালারটা অর্ধেক, যে অপাসিটি 0.5 0.5 এই কালার দুইটা মিক্স করতেছে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, আচ্ছা, ওকে। তো যাই হোক এভাবে হচ্ছে, আবার এভাবে দেখছো, দুই ভাবে দেখা হয়ে গেল আমাদের। তো এবার আসি, এবার হচ্ছে কি আছে এখানে যে সেকশনটা আছে, এই সেকশন কিন্তু কি, এই সেকশন হচ্ছে আপনার একটা স্লাইডার, বা এখানে একটা স্লাইডার বা এখানে একটা লেখা বসবে, কিছু একটা বসবে আর কি, ঠিক আছে, কোনো লেখা বা কিছু একটা বসবে। তো এবং ওই লেখার এখানে কি স্লাইড হবে। তো আমরা এখানে বিভিন্ন ধরনের স্লাইডার
ওকে, সো স্লাইডারে এখানে লেখাগুলো কি হবে, স্লাইড হবে। এখানে স্লাইডারটা এরকম দেখাচ্ছে। তো এই স্লাইডারটা আমরা বিভিন্ন ভাবে নিতে পারি। এই স্লাইডারটা কিভাবে নেওয়া যেতে পারে, তো এখানে এই স্লাইডারটা যদি আমরা নিতে চাই, তো এই স্লাইডারটার জন্য আমরা এখানে আউল কারেক্টার ইউজ করতে পারি, অথবা আমরা এখানে অন্য কিছু ইউজ করতে পারি, যেমন হচ্ছে আমরা সাইকেল স্লাইডার ইউজ করতে পারি। এখানে অনেক ধরনের স্লাইডার ইউজ করা যায়। তো এখানে কোনটা ইউজ করলে আমাদের জন্য বেটার হয় এটা একটু বুঝতে হবে, যে এখানে সাইকেল স্লাইডার বা সাইকেল স্লাইডার বলেন, অথবা নাইলে কি স্লাইডার, আউল কারেক্টার। ওকে, ওকে, সো এখানে স্লাইডারটা কিভাবে ইউজ করা যায়, কোনটা ইউজ করা যায়, এটা একটু ব্যাপার। আমরা যদি একটু স্লাইডার গুলো একটু ঘুরে আসি, যেমন সাইকেল স্লাইডার ছিল আছে, যদিও সবগুলো আমাদের আছে সাইকেল টুল যে কোয়ারিতে, তারপরে আউল প্যারাসল যে স্লাইডার গুলো দেখছি ওগুলোর মধ্যেই হয়ে যাবে। আউল এটা অল ক্রসের মধ্যে পাওয়া যাবে মনে হয়, অনেকগুলা আউল অপশন প্যারাসল দেখছিলাম ওখানে। আউল প্যারাসলের মধ্যে থাকতে পারে। ডেমোস, সেখানে যদি যাই, হ্যাঁ ডেমোস। তো বেসিক্যালি যেটা হবে যে এটা কিন্তু একটা একটা স্লাইড হচ্ছে, তাই না, একটা স্লাইড হবে, একটা স্লাইডের মাধ্যমে। সো এটা হচ্ছে আমরা যদি মার্জ কোন একটা ইয়েতে যাই, আমরা এখানে ইমেজ লোডার, যাই হোক সেন্টার্ড স্লাইডস, এটা দেখি। না, এটা তো আমরা সিঙ্গেল একটা চাচ্ছি, সিঙ্গেল আইটেম স্লাইড হবে। অটো ওয়াইডটা দেখি, এরকমই অনেকটা, কিন্তু নিচে ডট গুলো না, আমাদের ডট সহ লাগবে। না, অটো ওয়াইডও না, ঘুরে ঘুরে দেখতে হবে আর কি। দেখি নিচে অনেকগুলো আছে, এই যে একটা একটা করে আইটেম আসতেছে না। আচ্ছা, এটা একটু দেখে আসি, ডিরেক্ট না হয় অন্য কিছু নিয়ে যাবে। দিচ্ছি এত হাইট, এটা মোটামুটি চলে যায়, ঠিক আছে। তো অটো হাইট, এগুলো আমরা ঠিক করে ফেলতে পারবো। তো অটো হাইট এটা দিয়েই মোটামুটি আমাদের কাজ চলবে। তো এই জায়গাটায় আসলে কি বলবো, টেক্সট বলবো, এখানে আইটেমের বদলে হ্যাঁ টেক্সট বলবো। তো এটা কিন্তু আমাদের আছে, তাই না, আউল ক্যারোসেল সবার কাছে থাকার কথা, দিয়ে দিছিলাম কবে জানি 18 বা এরকম একটা ক্লাসে। এই যে আউল ক্যারোসেল কোথায় ছিল, প্লাগইনসের ভিতরে, এই যে আউল, আউল ডট এসএস ছিল। তো আমাদের বেসিক্যালি কি হবে, এখানে অ্যাসেটস এর ভিতরে যা যা আছে এগুলো লাগবে, এবং হচ্ছে ওই যে ডেমোটা ছিল ডেমো ওয়াইজ লাগবে। এটা একটু 7 জিবি এক্সট্রাক্ট করে নিই, এক্সট্রাক্ট করে এখানে ইয়ার ভিতরে ছিল, এখানে ডক্সের ভিতরে ডেমোটার নাম কি, নাম দেখলাম হচ্ছে অটো হাইট। সো ডেমোটা বাই করি, অটো হাইট, অটো হাইট ওপেন, স্লো সিলেক্ট করছি, এটা হচ্ছে সেই অটো হাইট। তো এই ডেমোটার জাস্ট এই পোর্শনটা আমরা ইউজ করবো কোথায়, ওইখানে ইউজ করবো, ঠিক আছে, এই পোর্শনটা। তো এই পোর্শনটা যদি আমি ইয়াতে ওপেন করি, সাবলাইম টেক্সটে,
তো এখানে অনেক কিছু লাগে, তাই না? ওই যে এই লিঙ্কগুলা দিতে হবে আমাদের, তো এই লিঙ্কগুলা, তারপর এই লিঙ্কগুলা, যে কোয়েরি আছে যদিও alcarazol.js, আর এখানে ঠিক আছে এগুলা লাগবে। তো আমাদের আস্তে আস্তে কি করতে হবে, সব নিয়ে নিতে হবে। তো তাহলে কাজ করি, তাহলে এখানে বলছি তো এটা কোনটা, আমাদের alcarazol ছিল না, ওইখানে অটো হাইট নামে একটা ফাইল ছিল, তো এখানে অ্যাসেটস ফোল্ডারটা ইউজ করতেছে। সো আমরা কাজ করি, এখানকার অ্যাসেটস যে ফোল্ডারটা আছে, এটা কপি করে আমরা আমাদের যে ইয়েটা আছে, কাজটা J21, এখানে অন্য একটা নাম দিয়ে দিতে পারি, ডিফাইন করা লাগবে এই অ্যাসেসটা কি। আমি এখানে অ্যাসেসটা বললে রিনেম করে দিয়ে দিই যে আউল, বুঝতে পারবো এটা হচ্ছে আউল ক্যারোসেলের জন্য আছে। সো এখানে ইন্ডেক্সে আমাদের তো ওপেন করাই আছে, এখানে যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো আমাদের সেট করে দিয়ে দিতে হবে। তার মানে যে এই তিনটা লিঙ্ক আছে, এই তিনটা লিঙ্ক অবশ্যই দিতে হবে। এই তিনটা লিঙ্ক, আমাদের যে লিঙ্ক আছে এখানে কোনটা সময় নিচে এখানে পেস্ট, দেখেন দেখেন কত কিছু লাগতেছে। এখন এখানে বেসিক্যালি হবে কি আউল, আউল নাম দিচ্ছি ফোল্ডারে, আউল ঠিক আছে। নিয়ে আসছেন সবাই, কি নিয়ে আসছেন অ্যাসেস ফোল্ডারটা কপি করে এখানে আউল নাম দেবেন। জি ভাই, আনছি। হ্যাঁ, আউল নাম দিয়ে দেন, আউল নাম দিয়ে দেন এই যে লিঙ্কগুলা কপি করে আনেন, ওই ফাইল থেকে কপি করে নিন। যেমন এখানে কি আছে, যে কোয়েরি আছে, যে কোয়েরি লাগবে না আমাদের, আউল ক্যারোসেল জেস এটা লাগলেই হবে। আমরা নিচে এসে যে কোয়েরির নিচে দিয়ে দিচ্ছি বদলে আউল, আর এখানে নিচে তিনটা আছে ভেন্ডর, এই দুইটা নিচে কপি করতেছেন কোন ফাইলটা থেকে? অটো হাইট, লিঙ্কগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, তো লিঙ্কগুলো দিয়ে দিতে হবে আপনাকে, সবগুলা লিঙ্ক দিয়ে দিতে হবে, যা যা লিঙ্ক আছে, নাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, ঠিক মতো থাকবে, এবং লিঙ্কগুলো দেখতে হবে যে আসলে লিঙ্ক জায়গা মতো বসছে কিনা। কাজ না করলে আমাদের একটু ঘুরায় ফেরায় লিঙ্কগুলো বসাইতে হবে। ওকে, ডেমোস যে অটো হাইট ওইটা? হ্যাঁ হ্যাঁ, ডেমোসে আছে অটো হাইট। ওকে, এরপরে দেখতে হবে যে কি আছে, এখানে একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটা লাগবে। পাশাপাশি এখানে যে সেকশন ডেমো, এই সেকশন পুরো কোডটাই কি আমাদের কপি করতে হবে। কপি করে এখানে ইন্ডেক্সে এইটার ভিতরে পেস্ট করে দিতে হবে। বুঝতে পারছি, যা আছে নিয়ে পেস্ট, আর এখানে এক্সট্রা যে হাবিজাবি আছে, ওভারভিউ, কোড, কোড গুলো কেটে দিতে হবে। আমি একটু চেক করি কি অবস্থা। কি ব্যাপার, কিছুই তো দেখায় না। কিছু না দেখানো কারণটা কি হতে পারে? করি তো, কন্টেইনার
কোথায় এটা কোথায়? ও এখানে রো টো ক্লাস কি কি জানি আছে, কনফ্লিক্ট না করে অবশ্যই এটা এখানে তো তাহলে কনফ্লিক্ট করছে। এখানে একটা রো আছে, ওদেরও আবার একটা রো আছে, ঠিক আছে? ওদের রো সাথে কনফ্লিক্ট করছে, কিছু তো আসার কথা। ডিজাইনটা তো আসার কথা না? কেউ কি দিছেন নাকি দেখতেছেন সব? করার সময় পাই নাই, করতেছি। দেখতেছি। ভাইয়া করতে করতে মাউসের চার্জ শেষ হয়ে গেছে। করতে তো মাউসেরই চার্জ শেষ হয়ে গেছে। তো রিচার্জ করার খেয়ালই ছিল না তাই। দাঁড়ান, এখানে ভেজাল আছে কিছু। এখানে ভেজাল হচ্ছে ওদের এখানে এটা ইউজ করলে ওদের কিছু ক্লাস আছে, এর ক্লাসের সাথে আমাদের ক্লাসে একটু মিক্স হয়ে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? আমি এক কাজ করি, আমি যদি এইখানে আগে দেখি নর্মালি যদি কিছু বসাই সেটা আসে কিনা। H1 হ্যালো আসতেছে তো, তার মানে আমাদের ক্লাসের সাথে আমাদের ক্লাস মিলতেছে না। এবং কি কি ক্লাস না মিলার চান্স আছে? রো, এই রো ক্লাসটা ভালো করতে পারে। তারপর হচ্ছে কি কি হতে পারে, আউট পার্সেল আউট সিসি চেক করে আসি। আচ্ছা এখানে একটা জিনিস বলছিল যে কোরিয়ার এইটা উপরে বসাইতে, দেখি তো উপরে বসালে কিছু হয় কিনা। দেখি, দেখছেন এটা কোনো কথা? বেসিক্যালি এটা উপরে থাকতে হবে, যেটা আছে যে কোয়ারি এবং এই আলকারসল চেঞ্জ, বাকিগুলো নিচে থাকতে হবে। ওরা যেভাবে দিচ্ছে ওভাবেই দিয়ে নেই, দরকার নেই ভেজাল করার আর কি। আচ্ছা এই হচ্ছে কাজ হচ্ছে। তো এখানে আমরা একটা ক্লাস উঠাই দিছিলাম, দুইটাই রাখছি, ঠিক আছে? তো তাহলে বেসিক্যালি এখানে কি হবে, এখানে এই আইটেমগুলা স্টাইল হাইট যা যা আছে এগুলা সব উঠাই দেব। আইটেম থাকবে না, ক্লাসটা থাকবে না, চারটা থাক, বাকিগুলো উঠাই দিই। দেখি কি অবস্থা। 1 2 3 4, ওকে। তো বুঝলাম, আবার একটু দেখাই। ওখান থেকে ডেমো থেকে এখানে বলা আছে কি এই দুইটা উপরে থাকতে হবে, এই যে যে কোয়ারি আর আউল কারসল জে, এই দুইটাকে তাহলে উপরে দিয়ে রাখেন, নিচে দেওয়ার দরকার নেই। যে কোয়ারি আর আউল কারসল জে
আর নিচে বলছে কি, নিচে বলছে এই দুইটা লাগবে, সো এই দুইটা নিচে দিয়ে দিবেন, নিচে দিয়ে দিবেন এই যে নিচে। আর ভিতরে জাস্ট যে কন্টেন্ট আছে সেকশন, সেকশন এই সেকশনটা ভিতরে যে কন্টেন্ট আছে কন্টেন্টটা বসাই দিবেন এবং এখানে ক্লাস আইটেম এগুলো কিছু লাগবে না। তার আগে আমরা একটা কাজ করে আসি, এখানে রো রো ক্লাসটা উঠাই দিলে কি হয় দেখি, কনফ্লিক্ট হচ্ছে কিনা, কোনো কিছুই হচ্ছে না। তো রো ক্লাসে কাজও হচ্ছে মনে হয়, কাজও হচ্ছে। তো তাহলে এটা আমরা এখানে অন্য একটা ক্লাস দিব, বললাম যে মাই স্লাইড, স্লাইড। আচ্ছা রোটা থাক, এখানে এসে আমরা একটা কাজ করি, এটা টিটি থাক, এই নামে দিন, একটু নাম মনে হচ্ছে না, হ্যাঁ নাম ছিল। তার মানে এইখানে মাই স্লাইড যে ক্লাসটা দিব, মাই স্লাইডটা এখানে এসে মার্জিন টপ 300 px নিচে নেমে গেছে, এগুলি মোটামুটি জায়গা মতো বসবে, ঠিক আছে স্যার জায়গা মতো বসছে। এখন জাস্ট কি হবে, আপনার কন্টেন্ট যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটা আপনার কি করতে হবে, দিতে হবে। সো এটা এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা অ্যাক্টিভেশন আছে আইটেমস 1 মার্জিন 10 অটো হাইট 2, এখানে আরেকটা জিনিস আছে এটা নিয়ে আসতে পারেন ডেমো, এখানে যে অ্যাক্টিভেশনটা আমাদের একটু দেখতে হবে, আচ্ছা এটা না, এখান থেকে দেখতে হবে আর কি, ওয়েবসাইট এখানে আছে অটো প্লে, এখানে জাস্ট ডিফল্ট সেটিংস অটো প্লে টু, এই যে সেটিংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি, অটো প্লেও হয়ে যাবে, এই সেটিংসটা নিলেই হয়ে যাওয়ার কথা। যদি চেক করি, হচ্ছে অটো প্লে হচ্ছে, তার মানে রেগুলার হবে, 1 সেকেন্ড বেশি 1 ফাস্ট। সেকেন্ড, হ্যাঁ বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, সেটা আপনি বাড়ায় দিবেন 2000, দেখলেই তো বোঝা যাচ্ছে আসলে কোনটা কি করা যায়, না এই যে তো এখানে ক্লাস আইটেমের বদলে জাস্ট আমাদের আইটেমস গুলো বলবো, ক্লাস আইটেম গুলো উঠাই দেন, এবার ক্লাস আইটেম উঠাই দিয়ে এবার হচ্ছে এখানে কি আছে, যেমন প্রফেশনাল ডিজাইন উইথ রেসপন্সিভ টেমপ্লেট এই কথাটা আছে, এটা বড় লেখা, তার মানে এটা সম্ভবত H1 হবে। তো আমি যদি H1 এ দেখি ভাইয়া অটো হাইট থেকে ওই সেকশনের পুরোটা কপি করছেন তাই না কন্টেন্টের জন্য? না না জাস্ট এই তিনটা লাইন, অটো প্লে কোনটা, অটো হাইট, না অটো হাইট থেকে কি নিছেন? হ্যাঁ সেকশন পুরোটা ইন্ডেক্সের কপি মধ্যে। করেন, সেকশন পুরোটা কপি করেন, জি ভাই ওটা সেকশন কপি পুরোটা করে কপি, কোথায় এই যে আমাদের যে কন্টেইনার রো ছিল LG12, হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে, আচ্ছা হ্যাঁ এটার ভিতরে এটা পেস্ট করবেন, ঠিক আছে LG12 এর ভিতরে এই জাস্ট এই স্লাইডারটা পেস্ট করে দিবেন, স্লাইডারটা পেস্ট করে দিলে আপনার সেকশনটা পেস্ট করে দিবেন, দেন পেস্ট করে দিয়ে এখানে একটা এক্সট্রা কিছু লেখাবার্তা ছিল ওগুলো কেটে দিচ্ছি, ওগুলো লাগবে না, দেখেন একটু খেয়াল করে নেন জিনিসটা, খুব খেয়াল করে, এই যে দেখেন আমি দেখাচ্ছি যে অটো হাইট, এই যে এখানে অটো অটো প্লে সেকশনটা দেখি। এই জাস্ট এই যে H3, এই যে প্রি কোড আছে এই প্রি কোড এগুলো কেটে দেন, এগুলো এক্সট্রা লেখা, H3 ওভারভিউ টু ইনেবল হাবিজাবি আছে, এই স্ক্রিপ্টের আগ পর্যন্ত প্রি কোড এগুলো কেটে দিবেন, শুধু স্ক্রিপ্ট রাখবেন, ঠিক আছে, আর বাকি যা আছে সব ঠিক থাকবে, বুঝতে পারছি কি বলেন ইয়া, হ্যাঁ অটো প্লে, হ্যাঁ এখানে একটু হুম
ঠিক আছে। সো এটা গেল। দেন প্রফেশনাল কি লেখা আছে, ডিজাইন। সো এটা স্প্যানের ভিতরে হবে, কালার দেওয়া আছে, ডিজাইন। তারপরে পরের H1 আছে আরেকটা, উইথ রেসপন্সিভ টেমপ্লেট, উইথ রেসপন্সিভ টেমপ্লেট। ঠিক আছে, চেক করি, এরকম আসতেছে। সো এইগুলোকে ঠিক করা লাগবে আমাদের। সো এখানে দুইটা H1 এর কারণে বেশি স্পেস আসতেছে। আমরা কাজ করব ওই H1 এর ভিতরে দিব জিনিসটাকে, এগুলো ডিজাইন করতে হবে আর কি। ব্রেক দিয়ে দিতে হবে, ব্রেক প্রফেশনাল ডিজাইন উইথ রেসপন্সিভ টেমপ্লেট ডিজাইন, কমা। আর এখানে প্রতিটা যে স্টাইল করা লাগবে। এখানে মাই স্লাইডে এখানে তাহলে একটু বেশি হয়ে গেছে, আমি যা বুঝতেছি। এটাকে আপাতত আমরা করে রাখি, কমেন্ট করে রাখি, তাহলে পরবর্তীতে লেখাগুলো বসে তারপর দিব। প্রফেশনাল ডিজাইন রেসপন্সিভ টেমপ্লেট, এর পুরো জিনিসটা সেন্টারে হবে। তাহলে আমরা যদি এখানে মাই স্লাইডে এখানে টেক্সট সেন্টার দিয়ে দিই, টেক্সট সেন্টার, তো সবকিছু সেন্টার ওয়াইজ চলে যাবে। ঠিক আছে, মাই স্লাইড টেক্সট সেন্টার, তো টেক্সট সেন্টার সেন্টার ওয়াইজ আসছে। আবার নিচে কিছু লেখাও আছে। সো আমরা যদি চেক করি দেখব যে লরেম ইপসন হাবিব লেখা আছে। টেক্সটটা কপি করি, কপি নিয়ে এখানে কি এর ভিতরে paste। এত লেখা ছিল নাকি? এত লেখা কেটে দিই, মনে হয় অটোমেটিক লরেম দেখে নিয়ে নিই। এই যে দুই লাইনে এখানে কোনো জায়গায় একটা ব্রেক দিয়ে দিতে হবে, ব্রেক দিয়ে দিতে হবে। ঠিক আছে, লেখাগুলো কালার চেঞ্জ করে ফেলতে হবে। তো এখানে এই যে একটা ক্লাস দিতে হবে, বললাম যে টেক্সট হোয়াইট, না আলাদাভাবে স্টাইল দিয়ে দিতে হবে। যে আচ্ছা, মাই স্লাইডের ভিতরে করলেই তো হয়ে যাবে। পি এর মধ্যে করলে হবে না, ওটা প্যারাগ্রাফের মধ্যে করলে। এটা আমাদের শুধুমাত্র আলাদা আলাদা ভাবে করতে হবে। প্লাস টেক্সট হোয়াইট ইতেও দিয়ে দিতে হবে। আর স্প্যানের ভিতরে একটা আলাদা কালার দিতে হবে, স্টাইল দিয়ে ওই যে কালারটা আছে style.css একটা কালার দিচ্ছেন না আপনারা, এটা চেক করি আসছে ওই জিনিসটা। তাহলে এবার একটু নামাই দিলেই হয়ে যাবে, আমাদের নামাই দিতে হবে। তাহলে এই যে মাই স্লাইড এখানে 200 ছিল, 200 এর বদলে আমরা এখানে 100 করব। ঠিক আছে, এরকমই অনেকটা বসছে। জাস্ট এবার এই জিনিসটাই কপি করে এই জায়গাগুলো বসাই দেন। ঠিক আছে, চেক করে কি অবস্থা। ঠিক আছে, আচ্ছা লুপ হচ্ছে না, অটো হাইট অটো প্লে যেটা লুপ করার দরকার, লুপ করে কিভাবে, লুপ ট্রু, এটা লুপ ট্রু, এটা আপনার অ্যাক্টিভেশনে দিবেন। চেক করে
ওকে, চলতেছে, চলতে থাকে। বুঝলাম না কিভাবে স্লাইড আনতে হবে, কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে হয়ে যাবে। সবাই বুঝছি? প্রচুর কষ্ট ভাইয়া, হ্যাঁ, প্রচুর কষ্ট করতে হবে। তো কি মনে করছেন যে দিবে আর এমনি অটোমেটিক হয়ে যাবে সবকিছু? টাকা কামাইতে হইলে আপনাকে কষ্ট করতে হবে। ভেজাল আর ভেজাল ভাই, এত ভেজাল। হ্যাঁ, আসলে ভাই বুঝতে হবে যে কোথায় দিচ্ছি, কোথায় কাজ করতেছে। রাইট, এটাই বুঝতে হবে। মোটামুটি আমরা সব ক্লাসই জানি, সবকিছু জানি, এখন জাস্ট বুঝতে হবে আপনাকে কোথায় কিভাবে দিচ্ছেন এবং কোথায় কোথায় ঠিকভাবে বসবে এবং কোথায় কি হবে। ঠিক আছে? এই যে ভাই লিঙ্ক গুলো করলেন যে একটার উপর আরেকটা না দিলে কাজ করতেছে না, এই জিনিসগুলো বোঝাটাই তো সমস্যা, ওই তো কোথায় কখন কাজ হ্যাঁ, করতেছে। এই তো যেমন এই জিনিসটা ওরা ওখানে দিয়েছে তাই এখানে পরে দেখলাম যে এখানে দিলেই তাহলে হচ্ছে, এটাই আর কি জিনিসটা। ঠিক আছে? মোটামুটি কিন্তু আমাদের এই পোর্শনটা দাঁড়ায় গেছে। এরপর কিন্তু আরো এখন অনেক কিছু আছে, এই জিনিসটা আমাদের করা লাগবে। তো এই জিনিসটা জন্য দেখেন এখানে অনেক কিছু আছে, সেটা আজকে হবে না, কালকে করতে হবে। তারপরও আপনাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা এখন বসাতে পারবেন না আপনারা? এই ব্যাকগ্রাউন্ডটা তাই কি করবেন, একটা ডিপ, এই ডিপগুলোর পরে এটা নামায় দেন, একটা ডিপ নেবেন, প্লাস এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে সবকিছু হবে, মানে এই ডিপের ভিতরে সবকিছু হবে বাকি যা যা আছে। সো এটা হচ্ছে নাম দিচ্ছি হচ্ছে বিগ বিজি, বিগ বিজি যেটা আছে এটাতে স্টাইলে এসে বিগ বিজি, এখানে যে ইমেজটা আছে এটা মেবি বাইরে আছে, কোথায় আছে বিজি, এই যে বিজি আছে, এই যে পাইছি। এটা এক্সপোর্ট করে নেই, ওকে। তাহলে এইখানে যে ক্লাসটা ছিল এটাই এখানে, তাই না? জাস্ট এখানে ইমেজেসের নামটা চেঞ্জ হয়ে যাবে, বিগ বিজি, হাইটটা মনে হয় বেড়ে যাবে অনেক, হাইটটা তাই অনেক না? বেড়ে যাবে, তাই না? পুরোটাই বেড়ে যাবে, এখানে একটু বড় সড়ো হাইট দিতে হবে, 1200 পিক্সেল। সো আমরা যদি চেক করি, এই যে আসছে, আরো বড় হবে আর কি জিনিসটা। তো তারপরও এখানে আরো ওপাসিটি কিন্তু একটু বাড়বে, এখানে ওপাসিটি কত দেওয়া আছে লেয়ারে, 90%, মানে অনেক, মানে বেসিক্যালি এখানে 0.9, 0.9, 0.9। তাহলে চেক করি, এই দেখছেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এরপরে এখন হচ্ছে কি ভিতরে আইটেমগুলো একটা একটা করে বসাইতে হবে, বসায় বসায় কাজটা করানো। ওকে, সো আজকে এই পর্যন্ত করলাম, তো সবাই তো এই পর্যন্ত করবেন, সাথে ওই যে আরেকটা যে দিছি ওই যে ওইটাও প্র্যাকটিস করেন। ঠিক আছে, ওইটাও প্র্যাকটিস করা শুরু করেন। ওইটা কিন্তু এত প্রথম দিকে এত স্লাইড নেই, প্রথম দিকে এত স্লাইড টাইপ কিছু নেই, ওই যে দিয়ে দিছিলাম যেটা এই যে 21 ছিল, কোথায় গেল আদার্স, এই যে এটা প্রথম দিকে কিন্তু ইজি আছে, প্রথম দিকে এত কঠিন কিছু নাই। এই যে একটা ন্যাপবার আছে, ন্যাপবার, আর হচ্ছে এই যে সেকশনটা আছে, ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ড, এখন জাস্ট লেখাটা এই জায়গাটায় বসবে, এটা করতে পারবো, এবং এটাও করতে পারবো আমরা, এটা আগে ওই এই যে আগের ইয়াতে করে আসছি, আগের পিএইচডিতে এই সেকশনটা, তাই না? একটা ইমেজ, নিচে লেখার নাম, ঠিক আছে। এইটুকু জাস্ট, এটা জাস্ট প্র্যাকটিস করতে হবে এইটুকু। আজকে যেটুকু করছি অতটুকু প্র্যাকটিস করবেন, যতটুকু করছি অতটুকু। আজকে কতটুকু করছি, আজকে হচ্ছে এই যে এখানে যতটুকু করা হয়েছে অতটুকু প্র্যাকটিস করবেন। আর হচ্ছে কি, আর হচ্ছে এই পিএইচডির, এই যে পিএইচডিটা আছে
এইটুকু প্র্যাকটিস করবেন সবাই, ঠিক আছে? আমি কিন্তু দেখবো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, বাট আমি কিন্তু এক জন্য স্ক্রিন অন করে দেখবো যে কে কি করছেন দেখান, ঠিক আছে? বুঝতে পারলাম, সবাই কি ক্লিয়ার? ভাইয়া ওই পিএইচডিটা একটু ভাইয়া। কোড জি ভাইয়া। দিয়ে যেটাতে কোশ্চেন আছে হ্যাঁ হ্যাঁ, আজকে যেহেতু করছে ওইটা কোডটা দিয়ে দিব আমি। ওটার লিঙ্কটা বুঝতেছি না তো, ওটা দেখে একটু বুঝতে হবে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আর ভাইয়া, হুম আমরা যে ইউআরএল দিয়ে ইমেজ নিচ্ছি, ওটা যদি আমরা ইমেজ এইচটিএমএল ট্যাগ দিয়ে নিই, ওটা তাহলে কোনো সমস্যা হবে? হ্যাঁ সমস্যা হবে, কারণ ব্যাকগ্রাউন্ডে তাহলে তো বসবে না। আপনি যেহেতু ইজিলি ব্যাকগ্রাউন্ডের ভিতরে এগুলো বসতেছে, তখন ব্যাকগ্রাউন্ডের ভিতরে এত কিছু ও বসবে না, হ্যাঁ, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, ওগুলো হ্যাঁ হচ্ছে হ্যাঁ ভাই। ব্যাকগ্রাউন্ড। ওকে, তো সবাই কি ক্লিয়ার আমার কথা? জি ভাই। জি ভাইয়া। ঠিক ক্লিয়ার আছে, ভাইয়া। এই যে এখন হচ্ছে